যারা নির্দ্বিধায় রয়েছে বা চিন্তায় রয়েছে যে তোমরা আসলে কি করবে, কিভাবে আসলে তোমাদের জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করবা, বা কিভাবে সামনের দিকে তোমাদের এই প্রস্তুতিকে আরো গোছানো ওয়েতে নিবা, সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই একটু ভাইয়াদের সাথে যুক্ত হয়ে যাবা। তার আগে সবাই একটু জানাও যে আমাদের ভয়েস এবং আমাদের সবাইকে প্রপারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই আজকের কোর্সের লঞ্চিংটি শুরু করে দিব ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। এবং আমরা আবারও বলে দিচ্ছি, আজকে এই লঞ্চিং লাইভের মাধ্যমে অর্থাৎ আমাদের এই কোর্সটির মাধ্যমে তোমরা ইতোমধ্যে জানতে পারবা যে আমাদের সামনে কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিভাবে আমরা তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে তোমাদেরকে আমরা প্রোভাইড করব আমাদের ম্যাটেরিয়ালসগুলো। কারণ গত বছর আমাদের কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছের যে ব্যাচটি ছিল, অর্থাৎ কৃষি এবং জিএসটি গুচ্ছ 8.1.0, সেখানে আমাদের স্টুডেন্ট ছিল 4000-এরও অধিক শিক্ষার্থী, যেটা ছিল বাংলাদেশের সবচাইতে বেশি শিক্ষার্থী নিয়ে আমরা শুরু করেছিলাম। এবং আমরা গত বছরের জাস্ট ছোট্ট একটা কথা বলে রাখি, আমি এটা নিয়ে পাপ্পু ভাইয়ের কাছে একটু চলে যাব। পাপ্পু ভাই, আপনাকে মনে আছে আমরা ফিউচার এগ্রিকালচারিস্ট নামে একটা এক্সাম নিয়েছিলাম সারা বাংলাদেশে, যেখানে শুধুমাত্র 16টা ডিভিশন, মানে আমাদের প্রত্যেকটা ডিভিশনে টোটাল 16টি জায়গায় আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে হচ্ছে আমরা প্রায় 2000-এরও অধিক শিক্ষার্থী একসাথে 2500-এর মতো একসাথে এক সময়ে অফলাইন এক্সাম দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমরা কৃষি এবং গুচ্ছের জন্য কতটুকু ডেডিকেটেড সেই জায়গাটা নিয়ে এই যে প্রত্যেকটা যে টিচারদের তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকে অভিজ্ঞ টিচার এবং প্রত্যেকে এখানে তোমাদের মানে কি বলবো, এদেরকে আমরা আসলে মানে কোনোভাবেই করতে পারবো না, বাট তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে। যেমনটা ঠিক গত বছর আমাদের কাছে হাজারো শিক্ষার্থী এখন চান্স পেয়েছে। পাপু ভাই, আমি জাস্ট একটু ছোট্ট কথা বলি এখানে, সেটা হচ্ছে গত বছর যারা আমাদের থেকে চান্স পেয়েছিল, আমি দেখেছি যে আমাদের কাছে প্রায় 350-এরও অধিক শিক্ষার্থী ইতোমধ্যে বাকৃবিতে রয়েছে, এবং বাকৃবিতে আমরা খুব শীঘ্রই তাদের সাথে দেখা করতে যাব। তারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবং পাপু ভাই, আপনি গত বছরের যে আমাদের এটা মানে কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছ যে ব্যাচটা ছিল, সেটা নিয়ে একটু যদি বলতেন আসলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো অলরেডি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবা যে ভাইয়ের ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। তো অলরেডি কিন্তু আমাদের মেডিকেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ঢাবির ইউনিটের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, আমাদের 28 থেকে ডেন্টালের পরীক্ষা। তো এরপরে কিন্তু মানে মেডিকেলের পরেই সবচেয়ে বেশি সংখ্যক যে সিটটা 3863, 3863, 3863টা, মানে চিন্তা করছে হাউ মাস, 1000ও না 2000ও না, 3863টা সিট সংখ্যক রয়েছে, যেটা কৃষি গুচ্ছতে, যেখানে তোমরা সময় পাচ্ছ তোমার পুরা 1 মাসের মধ্যে 1 মান্থের মধ্যে সময় বেশি পাচ্ছ। তো আমি মনে করি যাদের আসলে প্রিপারেশনটা একটু অগোছালো, যাদের প্রিপারেশনটা নড়বড়ে, যা আসলে বুঝতে পারতেছো না আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, তোমার নির্দ্বিধায় আমাদের কোর্সটা তোমরা লঞ্চ করতে পারো, আমাদের নির্দ্বিধায় তোমার কোর্সটা ইনরোল করতে হবে, সেটা কোনো সমস্যা নেই। তো গত বছরের কোর্স নিয়ে যেহেতু আমাকে শিয়াবদা কিছু বলতে বলছে, আসলে আমি একটু যদি কথা বলি, আমরা জানি যে মেডিকেলের পরবর্তীতেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে এগ্রিতে পরীক্ষা দিবে। তো এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পেনিক সাবজেক্টগুলো হয়ে থাকে আমাদের ফিজিক্স আর ম্যাথ নিয়ে। তো যদিও ফিজিক্স আর ম্যাথ আমি নিব না, তো আমি গর্ব করে বলতে পারবো যে আমি এখানকার একজন মেন্টর হিসেবে আছি, ফিজিক্স আর ম্যাথে তোমাদের কোনো ঝামেলার কোনো চিন্তা করারই কোনো দরকার নেই। এখানে এত অভিজ্ঞ টিচার বৃন্দ তোমাদেরকে ফিজিক্স আর ম্যাথ একেবারে পানির মতো ভাজা করে দিবে, কোনো টেনশন নেই। আর কেমিস্ট্রির জন্য তোমাদের তো মানে একদম চমক আসতেছে, কোনো সমস্যা নেই, কেমিস্ট্রিও তোমাদের জন্য একটা ভাজা হয়ে যাবে। আর যারা বায়োলজি, অনেক সময় দেখা যাচ্ছে যে বায়োলজি, আমি জানি যে তোমরা অনেকে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, বায়োলজি তোমরা কীভাবে পড়বা কি পড়বা সেটাও তোমাদের চমক জানতে পারবা। আচ্ছা, গত বছর যদি একটু কথা বলি, যা আমাদের শিয়াবদা যে কথাটা বললো, সেটা গত বছর কিন্তু আমরা এগ্রিকালচারের মতো করে একটা পরীক্ষা নিয়েছিলাম প্রায় 20 ডিস্ট্রিক্টে, 16টা জায়গায় আমরা পরীক্ষা নিয়েছিলাম, যেখানে প্রায় 2500-এর মতো পরীক্ষা ছিল। আমি একটু কথা বলবো, আসলে শুধু যারা চান্স পাইছে তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, ওই যে কোশ্চেনটা আমরা করছিলাম, ওই কোশ্চেন থেকে মজার একটা কথা বলি এখানে,
আমাদের কোর্স থেকে গত বছর চতুর্থ, উদ্ভব পল অষ্টম, right. তারপরে হচ্ছে হলো 87তম, তারপর হচ্ছে হলো 38তম, তারপরে 29তম যারা ছিল প্রত্যেকে এই ফিউচার এগ্রিকালচারিস্ট এক্সামটি দিয়েছে। এবং ওই কোশ্চেন প্যাটার্ন থেকে বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ যে প্রত্যেক যে আমাদের এখানে 5টা মার্কস বন্টন যদি আমি বলতে চাই, আমাদের ফিজিক্সে আছে 20, তারপর কেমিস্ট্রিতে হচ্ছে 20, তারপর ম্যাথে 20 এবং বায়োলজিতে হলো 30 এবং ইংলিশ আছে 10। তো এবং একটা কথা হলো যে অনেক জায়গায় হয়তো দেখবা যে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো ফোকাস দেয়, ভাই আমরা শুধু সায়েন্স, আমরা ইংলিশের প্রতি ফোকাস দিব তোমাদেরকে, এক্স্যাক্টলি হ্যাঁ, ইংলিশের প্রতি আমরা ফোকাস দিব, ইংলিশের প্রতি আমাদের এখানে ক্লাস হবে। তো এজন্য ব্যাপারটা বলবো যে গত বছর আসলে এতটা ডেডিকেটেডলি আসলে আমরা পড়ানো হয়েছে, যারা আসলে আমি জাস্ট একটু বলবো, তোমরা যদি আমাদের যে স্লাইডগুলো থাকবে স্লাইডগুলো ফলো করো, এবং আমরা কিন্তু প্রতিদিন পরীক্ষা নিব, যে লেকচার থাকবে সেই লেকচারও পরীক্ষা নেব, এবং এই যে কোশ্চেনটা করানো হবে সে কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র এগ্রি রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু করানো হবে। যেমন আজকে কেমিস্ট্রি একটা সাবজেক্ট তোমরা পড়লা, যে কোনো একটা টপিকস পড়লা, লেকচার হলো, এরপরে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, তারপর পেপার ফাইনাল হবে, প্রতিদিন পরীক্ষা হবে, তোমাদের হচ্ছে যে অনেক কিছু সবকিছু দেখাই দিব। তো নির্দ্বিধায় আসলে বলতে পারবো, মানে নির্দ্বিধায় আমাদের প্রথমে ভরসা রাখতে পারো। আমরা এখন চলে যাব আমাদের দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি হচ্ছে এখন মানে আসলে এটা তোমরা তাকে অনলাইনে হয়তো বা নতুন দেখতে পারো, বাট সে নতুন না, সে দীর্ঘ 2 বছর যাবত অনলাইনে বেস্ট সার্ভিসগুলো স্টুডেন্টকে দিয়ে যাচ্ছে, এবং তিনি অফলাইনে ধরে প্রায় 12 বছর ধরে পড়াচ্ছেন। সো মানে হাজার না, আমরা এটাকে বলবো লক্ষাধিক শিক্ষার্থীর একমাত্র রসায়নের মেন্টর, যিনি হচ্ছে আমাদের সোহান স্যার, তিনি এই কোর্সের সাথে রসায়নে তোমাদের সাথে যুক্ত হচ্ছে। তো সোহান স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো আসলে যে এগ্রির যে জায়গাটা, শুধুমাত্র এগ্রি নিয়েই তো আসলে সবাই কোর্স ওপেন করে, বাট আমরা এখানে শুধু এগ্রির জন্যই কি পড়াবো? না, আমরা অবশ্যই এগ্রির জন্য শুধু না, তোমাদের সামনে যে জিএসটি সেটাও যাতে কভার হয়, এবং সামনে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হবে আরো সবগুলো যাতে কভার, ইনশাল্লাহ আমাদের সেভাবেই আমাদের সবকিছু কভার করা হবে পড়া। এবং কেমিস্ট্রি নিয়ে আমি এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আমাদের এই কোর্সের কেমিস্ট্রি ক্লাসগুলোর পর আমাদের যে কেমিস্ট্রি প্যানেল আছে, তোমরা নিজেরাই কমেন্ট করবা, পরবর্তীতে তোমরা নিজের আশা করি পোস্ট দিবা। যেমন কিছুদিন আগে আমাদের জাবি রেজাল্টে পর অনেকে সবাই পোস্ট করেছিল কেমিস্ট্রি নিয়ে, যে কেমিস্ট্রি প্রতিটা কতটা মানে মজা পেয়েছে পড়ে, সেটাও আশা করি তোমরা পাবে, এবং তোমরাই পরবর্তীতে দেখবে যে বলবে যে কেমিস্ট্রি সবচেয়ে সহজ, বা কেমিস্ট্রির জন্য তোমাদের পজিশনগুলো ম্যাটার করে। আমি সবসময় একটা কথা বলছি, কেমিস্ট্রি হচ্ছে টপার ফিক্স করে, কারণ যে মেডিকেলে পড়ে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, সব যে মেডিকেল নিচ্ছে সে হয়তো বায়োলজি ভালো পারে, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সে হয়তো ফিজিক্স ম্যাথ ভালো পারে, তো কেমিস্ট্রি সবগুলোতেই আছে। সো দেখা যায় যে বায়োলজি যে ভালো পায় সে মোটামুটি সব অ্যান্সার করতে পারে, আর ফিজিক্স ম্যাথও মোটামুটি সব অ্যান্সার করতে পারে, কিন্তু কেমিস্ট্রি এখানে একটু ঝামেলা আছে, কিছু কম বেশি হয়, এই কম বেশি কিন্তু কি টপার ফিক্স করে। হ্যাঁ, সো আমি এই জন্য একটা কথা বলি সবসময়, কেমিস্ট্রি হচ্ছে টপার ফিক্স করে। সো তোমাদের যাদের ড্রিম টপার হওয়ার, তাদের অবশ্যই ওই টপার হওয়ার মতো কেমিস্ট্রি আমি ইনশাল্লাহ আমাদের টিম এটা তোমাকে শেষ করে দেবে, এটা নিশ্চয়তা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমি জাস্ট একটু তপুর কাছে চলে যাব। আমাদের গতবারের হচ্ছে হলো রসায়ন মেন্টর ছিল, এবং সে পড়াশোনা কোথায় করছে সবকিছু সে তপুই নিজে বলবে। তপু, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের রসায়ন ডিপার্টমেন্টের সবচেয়ে বড় যে চমক সেটা তো সোহান ভাইয়ের অফলাইনের অভিজ্ঞতার কথা আমি না বলি, বাট যারা অনলাইনে ক্লাস করছে তারা আসলে জানে ভাই কতটুকু ডেডিকেটেড। আর গত বছর আমাদের যে হচ্ছে কৃষি প্লাস জিএসটি 1.0 কোর্সটি ছিল, সেখানে কিন্তু আমিও হচ্ছে কি ওই জায়গায় রসায়নের মেন্টর হিসাবে ছিলাম। তো যারা আসলে আমাদের এই বেস থেকে চান্স পেয়েছে, তোমরা হচ্ছে যদি আমাদের গ্রুপগুলোতে দেখো তাহলে দেখবে যে 750-এরও অধিক স্টুডেন্ট কিন্তু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে কি করছে, আমরা কিন্তু রিয়েল স্টুডেন্টই বলতেছি, অন্য জায়গায় তো ফেক কাউন্ট হয়, বাট আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের কথাই আমরা বলতেছি আসলে। তো এই যে এত হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে থেকেই কিন্তু হচ্ছে কি চান্সটা পেয়েছে। সো তোমরা চাইলে তাদের কাছ থেকে জানতে পারো যে আমাদের এই যে রসায়ন থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টই আসলে হচ্ছে কি পরিমাণ ডেডিকেটেড। বিশেষ করে হচ্ছে কি আমি এবং প্রীতি দুইজনই আসলে হচ্ছে কি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। সো আমরা আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে হচ্ছে কি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য যে স্পেশালাইজ যে প্রশ্ন বা প্যাটার্ন,
সেগুলো নিয়ে আসলে হচ্ছে কি তোমাদের সাথে পুরো কোর্সটা জুড়ে থাকবো। আর তোমরা হচ্ছে কি ইনশাল্লাহ রসায়ন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবার তোমরা হচ্ছে কি অনেক বড় বড় নাম পাবা, এবং হচ্ছে কি যারা পড়াবে তারা খুবই ডেডিকেটেড এবং এক্সপিরিয়েন্স সম্পন্ন মানুষ। সো তোমরা আস্তে আস্তে বাকি টিচারদের সাথে পরিচিত হবা। সো আমি আবারও শিহাব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওকে, আমরা এখন আসলে একটু কোর্সটা নিয়ে একটু ডিটেলসে একটু আলোচনা করি। আমি আমার সকল টিচার প্যানেলদেরকে বলবো একটু সামনে চলে আসতে। আমাদের আরো একজন চমক আছে, তাকে আমি একটু পরে ডাকবো, ঠিক আছে? তাকে আমি এখনো কিন্তু কথা বলার সুযোগ দিইনি, কারণ সে সবচাইতে দেশের সুনামধন্য বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে থাকে, এবং সে হচ্ছে এবার যুক্ত হচ্ছে আপনাদের সাথে ফিজিক্সে। সেটাও আমরা আজকে বলে দেব। আমাদের মানে যা হবে আমরা সর্বোচ্চটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু আমাদের কোর্সের ডিটেলসে চলে আসি। একটু ভালো মতো একটু খেয়াল করবেন আপনাদেরকে এই কোর্সের জন্য আমরা কি কি রাখছি। সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলো নেওয়ার পরে আমাদের কোর্সের সম্পূর্ণ ডাটাবেসগুলো থাকবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে আপনি ক্লাস করার পরে গণিত লেকচার শিট অর্থাৎ ক্লাস লেকচার শিটগুলো পাবেন, রসায়নের লেকচার শিট, ফিজিক্সের লেকচার শিট, জীববিজ্ঞান, তারপরে ইংলিশ যে ক্লাসগুলো হবে তার লেকচার শিট, সকল লেকচার শিটগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে। এরপরে চলে আসি, আপনি এই কোর্সটিতে ভর্তি হলে কি কি পাবেন বা আপনার বাসায় কি কি চলে যাবে সেটা নিয়ে একটু কথা বলি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জানেন যে আপনার কৃষিগুচ্ছ বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মূল লক্ষ্য হচ্ছে কোশ্চেন সম্পর্কে জানা, সাথে হচ্ছে আপনাকে ওই রিলেটেড সাজেশনগুলোকে প্রোভাইড করা। আর সম্পূর্ণ জিনিসটা আমরা আপনাদেরকে উপহার হিসেবে দিব বাজারের সেরা একটা বই, সেটা হচ্ছে আমাদের কৃষি সহায়িকা কৃষি বিচিত্রা বই, যেটা আর কেউ, এতটুকু কথা দিতে পারতেছি আজকের এই লঞ্চিং লাইভে, যে আর কেউ এই জিনিসটা এত কম কোর্স ফিতে কেউ প্রোভাইড করতে পারবে না, যেটা আমরা আজকে আপনাদেরকে করব। এবং কতগুলো ক্লাস দিব সবকিছু আজকে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করেন, আমরা আপনাদেরকে একটা পড়া রুটিন কুরিয়ার করে দিব, যেটা আপনি প্রত্যেক দিন কিভাবে পড়বেন। আমাদের ক্লাসের একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই নির্দিষ্ট সময়ের পরে আপনি কিভাবে নিজের পড়াকে গুছিয়ে নেবেন, এবং আগামী রোজার মাসটা আপনি কিভাবে নিজের এক মাসের সম্পূর্ণ প্রস্তুতি এই কৃষিগুচ্ছের জন্য করে থাকবেন, সম্পূর্ণ ডিটেলসটা আমরা এই একটা ডেইলি রুটিন আমরা আপনাদেরকে প্রিন্টেড কপি পাঠিয়ে দিব। সাথে আপনাদের এই যে বাসায় প্র্যাকটিস করার জন্য ওএমআর শিট, একদম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যে প্যাটার্নের ওএমআর শিটটা আপনারা পরীক্ষার হলে পেয়ে থাকেন, তার 10 সেট ওএমআর শিট আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। সো এই ছিল আমাদের মূলত কোর্সের বিস্তারিত। এখন আমরা আরেকটা জিনিস একটু যাব, সেটা হচ্ছে আমাদের টোটাল ক্লাস সংখ্যা কয়টা। আমি এটা একটু আপনাদেরকে একটু বলে রাখি। ধরে নেন আপনাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে এপ্রিলে, অর্থাৎ আপনি মার্চ মাস সম্পূর্ণ আমাদের ক্লাস করলেন, এপ্রিলে এসে আপনি ফাইনাল মডেল টেস্ট দিবেন, তারপর আপনি ভর্তি পরীক্ষা গেলেন। আচ্ছা ভাইয়া, আমাদের তো গুচ্ছ ভর্তি পরীক্ষা মে মাসে, এই কোর্সটি করলে কি আমাকে গুচ্ছ কভার হবে? এইবার আপনাদেরকে আমরা বলি, এই কোর্সটি শুধুমাত্র কৃষির জন্য নহে। আমরা প্রথমে কৃষির জন্য একবার সম্পূর্ণ সিলেবাস শেষ করব, আপনাকে পরীক্ষার হলে পাঠাবো, আপনি পরীক্ষা শেষ করবেন। যারা হচ্ছে কৃষিগুচ্ছে মানে ভালো ফলাফল করার পরেও যাদের ইচ্ছা যে ভাইয়া আমার গুচ্ছে একটা ভালো জায়গা চান্স পেতে চাই, তাদের জন্য আবার আমরা শুরু করব আমাদের নেক্সট গুচ্ছ প্রক্রিয়া। অর্থাৎ আপনি একটি কোর্সে 2 বার সম্পূর্ণ শর্ট সিলেবাস শেষ করতে পারতেছেন, যেটা এই অনলাইন প্ল্যাটফর্মে কেউই আপনাকে দিতে পারবে না। এইবার একটু আসি, আমাদের টোটাল ক্লাস গণিতে আছে 22+, পদার্থবিজ্ঞান আছে 22+। এখানে যা যা কথা বলবো আজকে, যা কথা বলবো এর তো কম হবে না, পারলে চেয়ে বেশি আমরা আপনাদেরকে দিব, এতটুকু এনশিওর করে দিচ্ছি। তো এখানে আপনারা প্রত্যেকটা ক্লাস সংখ্যা দেখতে পারতেছেন, এখানে যা বলা আছে এর চাইতে অধিক পরিমাণে আপনাদেরকে দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। এইবার একটু আসুন আমাদের টোটাল এক্সাম সংখ্যা। কেউ এত এক্সাম আপনাদেরকে দিবে না, প্রত্যেকটা এক্সাম হবে নিজস্ব ওয়েবসাইটে, লিডার বোর্ড থাকবে ওয়েবসাইটে। তারপর হচ্ছে আপনার একটা এক্সামে কতগুলো ভুল হচ্ছে, কতগুলো নেগেটিভ মার্কিং পাচ্ছেন, কতগুলো পজিটিভ মার্ক পাচ্ছেন, সবকিছু আপনি দেখতে পারবেন। এবার একটু আসেন, আমরা ডেইলি যে এক্সামটা হবে সেটা হবে 60+, অর্থাৎ আপনি যতগুলো ক্লাস দিচ্ছেন প্রত্যেকটা ক্লাসের পরে, এটা শুধুমাত্র কৃষিগুচ্ছের জন্য বলতেছি, এরপরে কিন্তু এই সেম কোর্স আপনাকে আলাদা করে আমাদের কোর্স আর কিনতে হবে না। যারা এখন ভর্তি হচ্ছেন জিএসটির জন্য আলাদা করে আপনাদের কোর্স কিনতে হবে না। আমি আবারও বলে দিচ্ছি, 2 বার মূল বই মানে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আমরা শেষ করে দেব আপনাদের। অর্থাৎ কৃষিগুচ্ছের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা নিব কৃষি বিচিত্রা বইটির সাথে,
এবং জিএসটির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিব জিএসটি গুচ্ছ এর সাথে। অর্থাৎ আপনার যতগুলো সেক্টর থাকবে সবগুলো সেক্টর আপনার চলার পথের শেষ রাস্তাটুকু অবধি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, এতটুকু কথা দিয়ে যাচ্ছি। সো উইকলি এক্সাম থাকবে, পেপার ফাইনাল থাকবে, সাবজেক্ট ফাইনাল এবং চূড়ান্ত ফাইনাল মডেল টেস্ট থাকবে। আপনি যতগুলো চাইবেন সবগুলো এক্সাম আমাদের ওয়েবসাইট থেকে দিতে হবে। এখানে আপনাদের একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেখানে লিডার বোর্ড থাকবে, আপনি কত পজিশনে রয়েছেন সেটা থাকবে, আপনি আমাদের এই কোর্সের টোটাল কতগুলো এক্সাম দিয়েছেন, কত নাম্বার পজিশনে টোটাল ছিলেন, সবকিছু আপনি আমাদের ওয়েবসাইটে একদম শেষ করে পেয়ে যাবেন। এটা নিয়ে ভয়ের মানে চিন্তার কোনো কারণ নেই। এইবার একটু আসেন আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে সরি, আমরা এখন মূলত হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, অর্থাৎ আমাদের মানে সাবজেক্ট ওয়াইজ যে টিচার প্যানেলগুলো রয়েছে তারা আপনাদের সামনে পরিচিত হবে এবং তারা কিভাবে আপনাদেরকে সর্বোচ্চটা দিবে সেটা সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন। এখনো কিন্তু আমরা কোর্স ফিতে যাইনি, তবে এতটুকু বলে দিচ্ছি অনলাইন জগতের সেরা কোর্স ফি নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে আপনি এত কিছু পাবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তার একটা কারণ আমি ছোট্ট করে একটু বলি, পাপ্পু ভাই যদি একটু আসতেন আমার সাথে, পাপ্পু ভাই যদি একটু আসতেন, মাইক্রোফোন আরেকটা কোথায়, আমরা যদি একটু বলি, পাপ্পু ভাই আমি একটা মানে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে আমাদের গুচ্ছ থেকে বের হয়ে গেছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। সো আমাদের মতো মধ্যবিত্ত যারা যে শিক্ষার্থীরা রয়েছে এবং আমাদের গ্রামে যারা রয়েছে তারা এত টাকা দিয়ে যে কোর্সগুলো কিনে অনলাইনে, আমার কথাটা বুঝছেন, মানে অনলাইনে কেনার পরে এতগুলো জায়গায় যখন ফর্ম ফিল আপ করতে যায়, আসলে কি সে বাবা মায়ের পক্ষে সম্ভব হয় যে আরো এতগুলো কোর্স কেনার, যে কৃষি গুচ্ছের জন্য একটা, গুচ্ছের জন্য একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা, অমুকের জন্য একটা, এগুলো কিন্তু সম্ভব হয় না। তো যেটা সম্ভব হয় না সেখানে আমরা একসাথে দুইটা কোর্স রাখছি, অর্থাৎ কৃষিগুচ্ছ এবং গুচ্ছ, যেটা হচ্ছে হলো বাংলাদেশের মানে এই বছরেরটা আমি দেখলাম যে আমরাই প্রথম যে একসাথে দুইটা কোর্স রেখেছি এবং দুইবার আমরা সিলেবাস শেষ করব এই কথা আমরা বলেছি। এবং আমাদের আগে যে ব্যাচগুলো ছিল তাদের একবার করে সিলেবাস শেষ, তাদেরকে আবার করে সিলেবাস শেষ করা হবে। আমরা যেটা জবান দেই, অর্থাৎ আমরা মুখে যেটা বলি আল্লাহর রহমতে সেটাই আমরা রাখার চেষ্টা করি, তার চাইতে বেশি দেওয়ার চেষ্টা করি, এতটুকু হচ্ছে হলো কনফিডেন্স থাকে। তো পাপ্পু ভাইয়ের কাছে আমি একটু চলে যাব, যে কোর্স ফি আমরা এখন আর না বলি, এটা অবাক হবে সবাই। তো আমি এখন চলে যাব আপনার ডিপার্টমেন্টের কাছে। ওকে, ইয়া চলে আসো নাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমি যদি আমার পরিচয় যদি দেই, আমার নাম হচ্ছে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছি অলরেডি। তো আমি এবং আমার সাথে বায়োলজিতে তোমাদের মেন্টর হিসেবে আছে তোমাদের প্রীতি আপু, যে হচ্ছে যে শেরেবাংলা কৃষি বিদ্যার টপার একজন স্টুডেন্ট, 1 থেকে 5-এর মধ্যে মেধাক্রমে আসে। সে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমাদের সাথে বায়োলজিতে সর্বোচ্চ তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, তো বায়োলজির ব্যাপারটা যদি আমি একটু কথা বলি, আমি কিন্তু প্রথমেই কিন্তু একটা কথা বলছি যে যারা মেডিকেলে আমরা পরীক্ষা দিচ্ছি তারাই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এগ্রিতে পরীক্ষা দিব, বা দেখা যাচ্ছে যে অনেকে আমরা ভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছি তারাও কিন্তু পরীক্ষা দিব। তো বায়োলজির জন্য আসলে হিউজ কিন্তু ইনফরমেশন, যেখানে আমাদের জুওলজিতে 15 মার্কস এবং বোটানিতে আমাদের 15 মার্কস, টোটাল 30 মার্কস আমাদের টোটাল হচ্ছে বায়োলজিতে আছে। তো এত ইনফরমেশন, তো মেডিকেলের জন্য কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু হিউজ পড়তে হয়েছে, প্রত্যেকটা লাইন কিন্তু। এগ্রির জন্য কিন্তু তোমাদেরকে ইন্ডিভিজুয়াল টপিকস অনুযায়ী তোমাদের পড়তে হবে। যদি দেখবা যে বিগত বছরের কোশ্চেন যদি আমরা সলভ করি, আমরা দেখবো যে বায়োলজি থেকে কিন্তু জাস্ট টপিকস অনুযায়ী কোশ্চেন আসছে ভাই। এগ্রিতে জাস্ট তোমার শুধুমাত্র পড়বা, শুধু পড়ে যাবে পুরোটা বই, তাহলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে যে তোমাদেরকে টপিকস অনুযায়ী পড়তে হবে। আচ্ছা, ট্রিকি করে পড়তে হবে। ইনফ্যাক্ট আগেরবার যখন যে ভাই একটু আগে বলেছে যে মেডিকেলের পরে সর্বোচ্চ সংখ্যক আসন কিন্তু এগ্রিতে, এবং এগ্রির কোশ্চেন কিন্তু বেশি আসে আবার কি বায়োলজিতেই, তাই না ভাইয়া? এখন বায়োলজির ট্রিকি কোশ্চেন যদি তুমি না বুঝো, এখন ডিপলি করে পড়তে গেলে সব দেখা যাবে, সব এলোমেলো হয়ে যাবে, পরীক্ষা হলে তুমি নিজেই দাগাতে পারবে না বা কনফিউজড হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রিকি করে যে পড়াশোনার যে এখানে ধারাবাহিকতাটা চলে আসছে, ভাইয়া বলেন।
আচ্ছা, যেটা তো যেমন আমি যদি একটা চ্যাপ্টার যে তোমাদের সামনে কথা বলি, যেমন সেল ডিভিশন, যেটা হচ্ছে আমাদের বোটানির সেকেন্ড পার্ট, উদ্ভিদ বিজ্ঞানের সেকেন্ড পার্ট। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল জাস্ট 4টা টপিকস ভাই পড়ে যাবা, 4টা টপিক্সের বাইরে জীবনে কৃষির বাইরে কোশ্চেন হয়নি বা হবেও না, আমি বলে দিতে পারবো। যেমন 4টা টপিকসগুলো কি কি, যেমন হচ্ছে যে আমাদের মাইটোসিসের যে ধাপগুলো আছে, সে কোন ধাপে কি ধরনের ঘটনা ঘটে, কোষ চক্রটা পড়বা, মাইটোসিস মিউসিসের গুরুত্ব পড়বা। এই 4টা জিনিস পড়ে যাবা ভাই, এর বাইরে কৃষিতে কোশ্চেন আসবে না। তো ভাই তোমাদের তো বুঝতে তো হবে বায়োলজিতে কোন টপিকসগুলো আমাদের কৃষির জন্য গুরুত্ব কি গুরুত্ব না। আচ্ছা, তো বায়োলজি আসলে আমরা কিভাবে সাপোর্ট দিব, দেখা যাচ্ছে যে আমরা যে স্লাইডগুলো তোমাদেরকে পড়াবো, তো সেই স্লাইডের গুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, এবং ওই স্লাইডের উপরে কিন্তু দেখা যাচ্ছে যে আমি কিন্তু বলে দিচ্ছিলাম যে ওই রকমই দেখা যাচ্ছে এগ্রি যে প্যাটার্নে কোশ্চেনগুলো হয়, সেই টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু করানো হবে, সেটা তোমার পরীক্ষা দিবা। তারপর এবং আরেকটা যেটা কথা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু এগ্রির জন্য যে দাগানো যে বইটা, এগ্রির জন্য দাগানো বইটা কিন্তু প্রোভাইড করা হবে। আচ্ছা, কিছু বলো। তো এই যে ভাইয়া এই দাগানো বই থেকে শুরু করে এখান থেকে যে আমাদের ওএমআর শিট প্রদান করা হবে, এটার মাধ্যমে তোমাদের যে প্র্যাকটিসটা হবে সেটা মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট এটা এতটা মানে ডেডিকেটেড সহকারে এই কোশ্চেন ওএমআর শিটটা বানানো হয়েছে যে তোমাদের পরীক্ষা দিলে তোমরা বুঝতে পারবে। এবং আগেরবার কিন্তু শতভাগ কোশ্চেন আমাদের এই কোশ্চেন থেকে কমন পড়েছিল, তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা কতটুকু উপকার হবে তোমাদের জন্যই। আচ্ছা, তো আরেকটু কথা বলবো যে অনেকে বলতে পারো যে ভাই আমার বায়োলজি বেসিক নেই, আমার বেসিক একদমই দুর্বল। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই বেসিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, বেসিক থেকে কিন্তু তোমাকে অ্যাডভান্স লেভেলে এই ক্লাসগুলো নাও হবে বায়োলজির জন্য, ঠিক আছে? যাদের একেবারে বায়োলজি নিয়ে দেখা যাচ্ছে যে অনেকে আসছে যে আমি জানি যেটা দেখা যাচ্ছে যে ভার্সিটিতে তোমার বায়োলজি দাগাচ্ছ না, কিন্তু এগ্রিতে পরীক্ষা দেয় ভাই আমি বায়োলজি কি করবো, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের সামনে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে জাস্ট তোমরা আমাদের ক্লাসগুলো করো, আমাদের স্লাইডগুলো পড়ো, আমাদের পরীক্ষাগুলো দাও। আমরা কিন্তু হিউজ পরীক্ষা নেবো ভাই, এমন পরীক্ষা ভাই কেউ নিবে না, অনলাইন জগতে কেউ নিবে না, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো ভাই, ঠিক আছে? তো জাস্ট পরীক্ষাগুলো দিবা, আমাদের স্লাইডগুলো পড়বা, 3863 সিটের মধ্যে একটা সিট ভাই ইনশাল্লাহ অবশ্যই তোমরা পাবা, এটুকু শুধু বলতে পারবো ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে আমি তোমাদের রসায়নের মেন্টরকে আমি ডাকতেছি তোমাদের সামনে। আচ্ছা, ধন্যবাদ পাপ্পু ভাই এবং প্রীতিকে, যে যারা হচ্ছে এবার আমাদের হচ্ছে কি বায়োলজি ডিপার্টমেন্টটা হচ্ছে কি এবার লিড করবে। তো আশা করছি তাদের থেকে তোমরা বেস্ট সার্ভিস পাবা। এবার আসি হচ্ছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এবার আমাদের সবচেয়ে বড় যে চমক সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বড় ভাই সোহান ভাই। তো ভাইয়ের হচ্ছে অনলাইনে যারা যত স্টুডেন্ট, অফলাইনে তার চেয়ে হাজার হাজার বেশি গুণ স্টুডেন্ট। তো বাইকে এবার যারা হচ্ছে অনলাইনে আমাদের এই বেচে পাচ্ছ, তারা অবশ্যই আসলে হচ্ছে কি সৌভাগ্যবান যে ভাইয়ের হাত ধরে তোমরা হচ্ছে কি এবার রসায়নের প্রস্তুতিটা আরও সহজ করে নিতে পারবা। তার সাথে তো আমি থাকছি, আর হচ্ছে আমাদের তানবীর ভাইয়া থাকছে। তো আমি হচ্ছে বাইকে সোহান ভাইকে একটু বলবো যে রসায়ন নিয়ে একটু হচ্ছে কি আমাদের স্টুডেন্টদের কিছু বলতে। তো তোমাদের বইগুলোতে মানে তোমাদের সাবজেক্টগুলোর মধ্যে আমি বিশ্বাস করি সবচেয়ে তোমরা ঘৃণা করো রসায়ন বইকে, কারণ রসায়ন বইয়ের ডাটাগুলো খুব এলোমেলো। এটা আমার পার্সোনালি আমি অফলাইনেও যখন পড়াই প্রচুর, তখন একটা কথা বলি যে এখানে মেন সমস্যা রসায়নের ডাটাগুলা, কোন বইয়ের ডাটাটা আমি পড়বো, এখান থেকে একাধিক লেখকের বই, আমার এই ডাটাটা এখন লাগবে না, এই ডাটাটা ঠিক আছে। প্রচুর ইনবক্স আছে আমাদের কাছে যে কেমিস্ট্রি বইয়ের ডাটা নিয়ে, যে গুহ স্যারের বই, হাজারি স্যারের বই এটা আছে, কোন ডাটাটা আমার লাগবে কোনটা লাগবে না, এগুলো নিয়ে খুবই এলোমেলো অবস্থায় তোমরা থাকো। সো আমাদের এবার কেমিস্ট্রির গাইডলাইনটা এমনভাবে থাকবে, আমাদের স্লাইডের যে ডাটাগুলো থাকবে তা পাশাপাশি তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে, তোমাদের ডেইলি এক্সাম, মেইন এক্সামের যে কোয়েশ্চেনগুলো করা হবে, খুবই হাই কোয়ালিটির এক্সাম, যেটা হচ্ছে তোমরা কৃষি করছে দেখবা সরাসরি কৃষি এবং জিএসটি পরীক্ষায় ইনশাল্লাহ শতভাগ বলা ঠিক হবে না, বাট ম্যাক্সিমাম তোমরা দেখবা কমন পাবা ইনশাল্লাহ, এটা এতটুকু বিশ্বাস। এবং তোমাদের টপিকগুলো এবং ক্লাসে যা করানো হবে এর বাইরে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ আমরা বিগত বছর প্রশ্নগুলো নিয়ে এমনভাবে অ্যানালিসিস করছি যে ওই জাস্ট ওই ডাটাটাই বা ওই টপিকটাই তোমার লাগবে ইনশাল্লাহ। আমাদের গত বছরও যে সাজেশন ফাইল ছিল আমাদের, সেই সাজেশন ফাইল থেকে যে কমন পড়েছে কেমিস্ট্রির ক্যাপসুল ফাইল যেটা, তো ইনশাল্লাহ তখনই তোমরা অনেকে আমাদের মেসেজ দিয়েছো ভাই কিভাবে সম্ভব হয়েছে। তো সম্ভব হচ্ছে এভাবেই, কারণ আমরা যখন একটা সাজেশন ফাইল বানাই তখন আমরা কি করি, প্রিভিয়াস ইয়ার্স বই সব অ্যানালাইসিস করি, যেটা এই ডাটাগুলো আমাদের লাগবে। কারণ কেমিস্ট্রি কিন্তু তো আমাদের সবচেয়ে বড় সমস্যা ডাটা, ডাটাগুলোকে সিনক্রোনাইজ করে গুছানো। হ্যাঁ, সেই গুছানো কাজটা আমরা এমনভাবে করে দিব, এবং এটা শর্টকাট কীভাবে মনে রাখবা এবং কীভাবে এটা ফিল করবা, খালি তুমি এটা পড়লে মানে বিষয়টা তোমার মুখস্থ করা লাগবে না। আমাদের ক্লাসগুলো এমন থাকবে যে তুমি ক্লাসগুলো করার পর অটোমেটিক তুমি বলতে পারবা যে এই বিক্রিয়াটা কেন হলো, এই একটা বিক্রিয়ার নাম দিয়ে কিভাবে উৎপাদ পাওয়া যায়, একটা বিক্রিয়ার নাম দিয়ে কিভাবে বিক্রয় বোঝা যায়, একটা ম্যাথ দেখার সাথে সাথে কিভাবে শর্টকাট অ্যান্সার করা যায়। এবং এই জিনিসগুলো তোমরা যখন বারবার প্র্যাকটিস
প্র্যাকটিস করবে এবং ক্লাসে যখন এগুলো স্লাইডে দেখানো হবে তখন দেখবে যে তোমাদের মোটামুটি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কেমিস্ট্রি তোমাদের প্রিপারেশন সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি ছাড়াও যেহেতু এখানে আরো মেন্টর থাকবে, আমাদের সবাই বস মেন্টর এখানে, তপু আছে, ঠিক আছে, এবং তোমাদের অলরেডি আরো যে তানভীর ভাইয়া থাকবে, জাবির, সো এর আগেও ক্লাস ছিল। ইনশাল্লাহ আমাদের পুরো প্যানেল চেষ্টা করবে তোমাদের কেমিস্ট্রির প্রস্তুতিকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার, যেটা আমি একটু আগে বললাম যে আমরা চাই টপার হওয়া, এবং ওই টপারটা বের করার জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সর্বাত্মক সাহায্য করবে এবং আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট তোমাদের সেই চাহিদাটাও ফিল আপ করবে। কারণ তোমাদের হচ্ছে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি সব সেরা সেরা টিচার সব একসাথে হয়েছে ইনশাল্লাহ। আর তোমাদের মতামত যদি থাকে সেটা অবশ্যই আমাদেরকে দিবা এবং আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সবচেয়ে বড় ফিডব্যাকটা দেওয়ার। আর তপু তো এখানে নিজেই কৃষি ইউনিভার্সিটি পড়ে, সো ও আরও ভালো মতো তোমাদেরকে গাইডলাইনটা দিতে পারবে। আমি বুটেক্স থেকে গ্র্যাজুয়েট করেছি, সো বাংলাদেশে যদি বলি দুইটি ইন্ডাস্ট্রির কথা, সেটা টেক্সটাইল আর কৃষি। আমি যদি বলতে চাই বাংলাদেশে দুইটা ইন্ডাস্ট্রি, সো বুটেক্সের যারা আছে, তোমাদের বুটেক্স একজন চমক আছে সামনে দেখবা। সো বুটেক্স যে টেক্সটাইল আমাদের বাংলাদেশকে ধরে রাখছে, আর এটা হচ্ছে কৃষি। সো ওই কৃষি তোমাদের দেশের অর্থনীতির একটা খুব বড় একটা শক্তি জায়গায় তোমার একটা অংশীদার হতে পারবা এবং এটার গর্ব এবং এটার অনুভবটা আলাদা। আমরা চাই ওই কৃষির সিটে তোমাদেরকে দেখতে, এবং ওই জায়গায় নেওয়ার জন্য আমাদের যতটুকু এফোর্ট দেওয়ার, যতটুকু কষ্ট করা, আমরা সেটা করতে প্রস্তুত, এবং এর মাধ্যমে আমরাও চাই প্রচ্ছন্নভাবে হলেও দেশের অর্থনীতির ভূমিকা রাখতে। ইনশাল্লাহ আমাদের কোর্সে তোমাদের সাথে আবার দেখা হবে, এবং অবশ্যই তোমাদের যদি প্রস্তুতি অগুছালো থাকে বা মনে হয় প্রয়োজন, যেটা বাংলাদেশ আর কেউ দিচ্ছে না, আমাদের বই থেকে শুরু করে এভরিথিং শিট, ওএমআর শিট এবং সাজেশন শিট এগুলো দেওয়া হবে, এবং যে প্রাইসটা দেওয়া হবে সেটা আমি এখন বলবো না, সেটা লাস্টে চমক থাকবে। এবং ওই প্রাইসটা দেখার পর তোমরা নিজেরা চিন্তা করো আসলে ভাইরা আসলে এটা কিভাবে দিচ্ছে, বাট আমরা চাই তোমাদের জন্য কাজ করতে, সেটা তোমরা সব ডিটেলস দেখলে ইনশাআল্লাহ তোমাদের শিয়া ভাইয়া সব বুঝিয়ে দিবে। আমি একটু তপুর কাছে আবার একটু যেতে যাচ্ছি। আচ্ছা ভাই তো বললোই, তবে আমি একটা কথা বলে রাখতেছি, আমাদের ক্লাস তো রেগুলার তোমরা করবাই, হ্যাঁ, এখানে যারা ক্লাস নেবে সবার যে কন্টেন্ট, সে কন্টেন্ট তো অবশ্যই ফলো করবা। অ্যান্ড এখানে যে ক্লাসের পরবর্তী যে আমরা পরীক্ষাটা নিব, হ্যাঁ, এই পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরাই সিলেক্ট করে দিব এবং আমরাই হচ্ছে কি ওই প্রশ্নগুলো মার্ক করে দিব যে কোনগুলো আসলে তোমাদের প্রশ্ন হবে। সো আমি বলবো যে শুধু যে ক্লাস না, ক্লাসের পাশাপাশি পরীক্ষাও দেবা, এতে করে একে তো তোমার ক্লাস করা হচ্ছে, তার উপর তুমি পরীক্ষা দিচ্ছ। দেখো আমরা কোনো একটা কিছুর যখন পরীক্ষার আগের রাত্রে কিন্তু ওই টপিকটা অনেক বেশি পড়ি, পরীক্ষা থাকলে আমরা কিন্তু গুরুত্ব দিই, নর্মালি কিন্তু গুরুত্ব দিই না। তো সেজন্য কী করছি, আমরা প্রত্যেকটা ক্লাসের পরে, আজকে যে ক্লাস নিলাম তার পরের দিন এই টপিকটার উপর কি আমরা পরীক্ষা নিব। তো তোমরা 100% পরীক্ষাগুলোতেও কী করবা, অ্যাটেন্ড করবা। অ্যান্ড কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পাওয়ার জন্য তোমরা হচ্ছে জাস্ট পড়াশোনা করো, অ্যান্ড আমাদের কোর্সটাতে তোমরা যুক্ত থাকো, যে টিচার্স প্যানেল আছে সবার দিক নির্দেশনা মেনটেন করো, নিয়মিত পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমাদের সবারই চান্স হবে। এবং তোমাদের সাথে অবশ্যই হচ্ছে কি কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখা হবে, বিশেষ করে আমার ইউনিভার্সিটিতে চাই তোমরা যেন সবাই চলে আসো। সো এখন আমাদের পরবর্তী ডিপার্টমেন্টের যে হচ্ছে কি তোমাদের কোর্স ডিটেল, সেটা নিয়ে হচ্ছে কি আমি কথা বলার জন্য শিহাব ভাইকে ডাকতেছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ রসায়নের বস দুইজনকে আসলে কথা বলার জন্য। এবং তোমাদের সামনে আমাদের এখন আরেকজন পরিচিত মুখ, হয়তোবা তোমরা তাকে চিনবা না অনলাইনে, বাট সে অফলাইনের বস, সে এবার ফিজিক্সের দায়িত্বটা নিচ্ছে আমার সাথে। এবং যেহেতু সে ফিজিক্সের, তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো আর আমার কথাটা আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো ভাই যেটা বললো যে আমি আসলে বিগত প্রায় 4-5 বছর যাবত অফলাইনের যত বড় বড় কোচিং তোমরা চিনো অ্যাডমিশনে, তো সবগুলোতে ক্লাস নিয়ে আসতেছি। তো ইনশাল্লাহ এবার আমি এই কোর্সটাতে যুক্ত হচ্ছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ ডেডিকেশন দেখানোর। ভাইরা বলছে অলরেডি অনেক কিছু, যে গত বছরে আমাদের সফলতা কেমন ছিল, কেমন স্টুডেন্ট চান্স পেয়েছে। আমাদের টার্গেট থাকবে এবার গত বছরের থেকে আমরা ডাবল সফলতা আনবো, এই জন্য আমরা ডেডিকেশন দিব ডাবল। আমরা আশা করবো তোমাদের তরফ থেকেও আমরা সর্বোচ্চ ডাবল ডেডিকেশনটা যেন পাই। ইনশাল্লাহ যারা এই পর্যন্ত পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি গত বছরের মানে গত পরশুদিন পরীক্ষা চলে গেল, তো সবাই কোন সাবজেক্টে আসলে বাস খাইছো? ফিজিক্স, তাই না? অনেকে বলছো যে ফিজিক্সটা একটু কঠিন হয়েছে, তাই না? তো আমাদের এই জিনিসটা আসলে কেন হয়েছে তোমরা বলো তো? তোমাদের অনেকেরই আসলে কনসেপ্টে ঝামেলা ছিল। তো এবার আমরা এখানে যেভাবে গোছানোভাবে পড়বো, কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা টপিকের যেই শর্টকাট থেকে শুরু করে সব কিছুই আমরা দেখাবো। তো কোনো কিছুতে আশা করি সমস্যা থাকবে না, আর খুব প্রিসাইজলি দেখাবো আসলে কৃষির জন্য কোনটা দরকার সেগুলোই বিশেষ করে দেখাবো। তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি আমরা। তো শিহাব ভাই আছে, শিহাব ওকে, আমি হচ্ছে আদনের সাথে জাস্ট এতটুকু কথা বলতে চাই যে ফিজিক্স ডিপার্টমেন্টে আসলে আদনকে সংযুক্ত করার যে প্রক্রিয়াটা ছিল সেটা আসলে খুব লম্বা ছিল। কারণ আমরা যখন আর কি টিচার প্যানেল একজনকে যুক্ত করি, তখন তার হচ্ছে হলো সে কিভাবে পড়াচ্ছে এবং সেই স্টুডেন্টের প্রতি কতটুকু ডেডিকেটেড সেগুলো
আমরা সম্পূর্ণ দেখে তারপরে আমরা আমাদেরকে যুক্ত করি আমাদের প্যানেলে। সো সেই জায়গা থেকে আদন আসলে সর্বোচ্চটা দিছে তার শিক্ষার্থীদের, এবং আমরা তার যে অফলাইনের যে ফ্যান বেসটা রয়েছে সেখান থেকে তাকে অনলাইনে আনাটা আমাদের জন্য কষ্ট ছিল, বাট তোমাদের জন্য অর্থাৎ কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছ থেকে তোমরা তাকে এবার সম্পূর্ণরূপে অনলাইনে পাচ্ছ ইনশাল্লাহ। সো আমি বিশ্বাস করি ফিজিক্সে আমি এবং আদন মিলে যতটুকু দেওয়ার চেষ্টা করব তার থেকে আরো বেশি তোমরা পাবা, এতটুকু কথা আজকে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? সো আসলে আদন এই ফিজিক্সের যে বিষয়টা, হ্যাঁ, কৃষিগুচ্ছের যে প্রশ্নগুলো হয়, আমি তো দীর্ঘ 6 বছর প্রায় কৃষিগুচ্ছের জন্যই পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, তো সেখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে কৃষিগুচ্ছের যে জায়গাটা সেখানে হচ্ছে স্পেসিফিক কিছু জায়গা, এবং আমাদের কৃষি বিচিত্রা বইটা থেকে আসলে প্রশ্নগুলো অনেক কমন পড়ে। তো সেই জায়গা থেকে আসলে স্টুডেন্টের কাছে কৃষি বিচিত্রা বইটা কতটুকু উপকৃত হইতে পারে? আসলে ভাই যে কৃষি পরীক্ষা যেটা, সেটা আসলে আমরা যেটা অনেক স্টুডেন্টরা ভুল করে যে ঘাটায় সবকিছু পড়তে যায়, সবকিছু পড়তে যায়, হ্যাঁ, কোনটা দরকার আসলে স্পেসিফিক কোনটা দরকার। ইউনিভার্সিটি কিন্তু এক একটা প্যাটার্ন মেইনটেইন করে কোশ্চেন মেইনটেইন করে। তুমি আমরা আসলে কোশ্চেনগুলো এমন ভাবে অ্যানালাইসিস করি, আর আমাদের যে কৃষি বিচিত্রা বইটার কথা শিয়া ভাই অলরেডি বললেন, তো এই বইটা ডেডিকেটেডলি শুধু কৃষির জন্যই রেডি করা। এটার মধ্যে কোশ্চেনগুলো এমন ভাবে সাজানো যেটা তোমার পরীক্ষায় হুবহু 100% না হলেও একদম বেশ কিছু কমন আসার সম্ভাবনা আছে, একদম সর্বোচ্চ কমন থাকে। এটা শিওর। গত বছর 98 মানে 98টা কমন ছিল, ঠিক আছে? তো দেখা যাবে তোমরা যদি অগোছালো ভাবে পড়ো এই অল্প সময়ের মধ্যে তোমার এইটুকুই যথেষ্ট তোমার চান্স নষ্ট করে দেওয়ার জন্য, একটা সিট নষ্ট করে দেওয়ার জন্য। ইতোমধ্যে লাইভে কিন্তু আমাদের সাথে সানি যুক্ত হয়েছে, গত বছর আমাদের পেট ব্যাচের শিক্ষার্থী ছিল সানি, এবার হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে। সো সে হয়তোবা এবার সেকেন্ড টাইম দিয়ে এবার বাকরিবিতে চলে আসতে পারে, ঠিক নাই। খুবই মেধাবী একজন শিক্ষার্থী, সে হুট করে দেখবা এবারও সেকেন্ড টাইম দিবে। এবং এরকমটা হয় যারা কৃষিতে অলরেডি চান্স প্রাপ্ত রয়েছে, যারা একটু পিছনের দিকে ইউনিভার্সিটিগুলোতে রয়েছে, তারা সবাই চায় বাকরিবি, তারপর হলো সিলেট কৃষি, তারপর হলো শেরে বাংলা কৃষি, এই তিনটা এবং গাজীপুর কৃষি, এই চারটার যে কোনো একটা তারা পড়তে চায়। এটা সবার ইচ্ছা থাকে আর কি ঢাকার মধ্যে থাকার। তো সেই জায়গাটা আসলে আমরা সবাইকে ফিল করতে চাই, এবং হলো তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে ফিজিক্স ডিপার্টমেন্টে যেহেতু আদন যুক্ত হয়েছে আমার সাথে, এবার ফিজিক্সে 100তে 100 হবে, এতটুকু কথা আমি দিয়ে দেব, কোনো কমতি থাকবে না। হ্যাঁ, তোমাদের তরফ থেকেও কমতি থাকুক আমরা চাই না, এক্স্যাক্টলি। তো আজকে আমি আসলে নেক্সট হলো চলে যাব আমাদের আদন, তাহলে আমরা দেখা হচ্ছে কোর্সে। ওকে, আমাদের এখন শুধুমাত্র হ্যাঁ ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে, এটাই। আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসবো আমাদের গণিত ডিপার্টমেন্টে। ওকে, দ্য ওয়ান এন্ড অনলি আমি একাই আছি গণিত ডিপার্টমেন্টে, এখানে আমি কাউকে রাখি নাই। তার একটা কারণ আছে, তার একটা কারণ হচ্ছে দেখো গণিত ডিপার্টমেন্টে তুমি দেখবা অন্যান্য যতগুলো কোর্স আমাদের অনলাইন জগতে চলমান থাকে, একটা গণিতের উপরে বা একটা চ্যাপ্টারের উপরে, মানে একটা সাবজেক্টের উপরে, মানে যখন এই গণিতটার উপরে, আমি স্পেসিফিক গণিতের উপরেই বলবো, 3-4 জন করে মেন্টর রাখা হয়। বাট আমার কাছে মনে হয় আমি যখন একাডেমিক থেকে অ্যাডমিশনে যখন আমি সংযুক্ত আসি, এবং আমি যখন অ্যাডমিশনে পড়াশোনা করি, তখনও আমি একজনের কাছেই পড়েছিলাম। তার একটা কারণ কি, আমি যখন গণিতটা বুঝি তখন তার কাছে একা বুঝতে বা তার পড়াটা বুঝতে আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। এবং আমি বিশ্বাস করি, আমি যেহেতু অনলাইনে 8 বছর ধরে পড়াচ্ছি এবং আমাকে স্টুডেন্টরা চিনে জানে, এবং আমি বিশ্বাস করি গণিতের জন্য তোমাদের সাথে আমি একাই লড়বো এবং এটা সর্বোচ্চ 100% দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমার মতো করে ডেডিকেশন দিয়ে কেউ তোমাদেরকে আনবে সেই জায়গাটা আসলে আমরা খুঁজে পাই নাই, যার জন্য আসলে আমি একাই এখানে রয়েছি এবং তোমাদেরকে সর্বোচ্চ ডেডিকেশন দেওয়ার জন্য গণিতে আমি থাকবো, আর ফিজিক্সে আমার সাথে আদন থাকবে। তার কারণ আদনের ক্লাসটা করার পরে তোমরাই অলরেডি বুঝে যাবা যে আদন আসলে কোন লেভেলের টিচার। ঠিক আছে, সে যে অফলাইনে এত শিক্ষার্থীদেরকে মানে মেন্টরিং করতেছে বা তাদেরকে পড়িয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, তার মেধাকে ছড়িয়ে দিচ্ছে, সেই জায়গাটা আমি এবার তাকে ধরেছি যে ভাইয়া তুমি আসো, তুমি এবার অনলাইনের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো যাতে অনলাইন শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে উপকৃত হয়। তো সেই জায়গা থেকে আমার সাথে ফিজিক্সে আদন আছে এবং ম্যাথে আমি একা। আমাদের কেমিস্ট্রিতে হলো যেহেতু এখানে একটা কোর্স না, আমাদের কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছ দুইটা কোর্স, অর্থাৎ দুইটা মিলে আমরা একটা কোর্স করেছি। কথাটা ভালো মতো বুঝতে হবে। সবাই শুধু কৃষিগুচ্ছ নিয়ে কথা বলছে, বাট আমি দুইটা গুচ্ছ নিয়েই তোমাদের সাথে কাজ করতে চাই। এটা হচ্ছে হলো আমার প্রথম কথা। ঠিক আছে, এবার একটু চলে আসো আমাদের নেক্সট যে কথা, সেটা হচ্ছে আমরা এবার আমাদের এই কোর্সটিতে আমার বিগত বছরের যারা শিক্ষার্থী ছিল তাদের মাঝে সবচাইতে ডেডিকেটেড এবং মেধাবী টপ ক্লাস শিক্ষার্থী যারা হলো মেন্টর হিসেবে বা তোমাদের সাথে যুক্ত হচ্ছে, বাকরিবি থেকে 2 জন আপু তোমাদের সাথে যুক্ত হচ্ছে। এক হলো সাদিউদ্দিন মোমো এবং
হচ্ছে হলো ইসরাত জাহান আখি, তারা গত বছর আমার শিক্ষার্থী ছিল, অর্থাৎ আমার ছোট বোন ছিল। এই বছর তোমাদের মেন্টর হিসেবে তারা যুক্ত হচ্ছে তোমাদের সাথে বাকৃবি থেকে। এটা তোমাদের জন্য ভাই কত বড় অপরচুনিটি, এটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা প্রবলেম আমাদের আলাদা টেলিগ্রাম চ্যানেল থাকবে প্রবলেম সলভিং এর জন্য, সেখানে তোমরা দিবা, তোমাদের ভাইয়া আপুরা সর্বোচ্চটা চেষ্টা করবে, সর্বোচ্চটা চেষ্টা করবে। এবার একটু খেয়াল করো, নেক্সট শেকরেবি অর্থাৎ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 3 জন মেধাবী শিক্ষার্থী তোমাদেরকে প্রবলেম সলভিং এর জন্য মেন্টরিং থাকবে সবসময়, এরা সবসময় থাকবে। আমি একটু পরিচয় করিয়ে দেই তোমাদেরকে। আমাদের সাথে থাকবে সুমাইয়া তাবাসসুম আপু, তারপরে হচ্ছে হলো ইশরাক আহমেদ সিয়াম ভাইয়া থাকবে, নাজিউর রহমান হচ্ছে হলো নিশাত থাকবে। সো এই যে এতগুলো মেন্টরিং এর যারা রয়েছে, এতগুলো মেন্টরিং এর জায়গায় যারা রয়েছে তোমাদের সাথে, তোমরা এই কোর্সটাকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। আমরা তো 24 hours/7 থাকতেছি, তার সাথে তোমাদের এতগুলো আপুদের মাধ্যমে, এতগুলো ভাইয়াদের মাধ্যমে তোমরা সর্বোচ্চটা পাবা, যে কৃষিগুচ্ছের জন্য স্পেসিফিক ভাবে যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু তোমরা তাদের থেকে সলভ পাবা ইনশাল্লাহ। এই জন্য তাদেরকে আমরা যুক্ত করেছি, ঠিক আছে। এবার একটু আসো, আশা করি তোমাদের এবার একটু আসো এই কোর্সটিতে কিভাবে পড়ানো হবে। এখন আমাদের হাতে সময় আছে ধরে নাও 30 দিন, একদম ধরে নাও 30 দিন সময় আছে ভাইয়া। তাহলে 30 দিনে তুমি কিভাবে শেষ করবা? আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধরে নেব তুমি মেডিকেলের পরে গণিতের জন্য কিছুই পড়ো নাই, তুমি মেডিকেলের পরে ফিজিক্সের জন্য কিছুই পড়ো নাই, তোমাকে ওই চ্যাপ্টারের আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা হবে, তারপরে ওই ইউনিভার্সিটি রিলেটেড, কৃষিগুচ্ছ রিলেটেড এবং কৃষি বিশ্ববিদ্যালয় রিলেটেড যতগুলো প্রশ্ন ছিল সবগুলোকে ধরে ধরে আমরা শেষ করব। তারপরে ওই রিলেটেড অন্যান্য ইউনিভার্সিটিতে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা শেষ করব। অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ লেভেলটাই আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ শেষ করে দিব। এরপরে আসি আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। 25শে ফেব্রুয়ারি, যেহেতু 28শে ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষা, আমরা চাই না তোমাদের প্রবলেমটা মানে তোমরা অনেকেই পরীক্ষা দিবা। 1 তারিখ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আমরা সেটাও চাই না যে তোমাদের এই টাইমটাতে এসে আমরা এই জিনিসটাকে নর্মালাইজ, মানে এই প্রিপারেশনটাকে আমরা বাধাগ্রস্ত করি। সো তাই ধারাবাহিকতায় 25শে ফেব্রুয়ারি কোর্স শুরু হবে ঠিকই, কিন্তু মূল ক্লাস শুরু হবে 1 মার্চ ঠিক রাত থেকে। এটা একটু সবাই চিন্তা করে রাখবা। 25শে ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে, বাট পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে 1 মার্চ থেকে। অর্থাৎ তোমরা যারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবা, তারা 1 তারিখ রাত থেকে তোমরা সম্পূর্ণ কোর্সের ক্লাস শুরু করতে পারবা। এরপরে আসো কৃষির কোর্স কবে সম্ভাব্য তারিখ শেষ হবে, সেটা হচ্ছে 28শে মার্চ। যেহেতু আমাদের ঈদ থাকবে, ঈদের পরে তোমরা ফাইনাল মডেল টেস্টে যাবা, ফিউচার এগ্রিকালচারিস্ট এক্সাম দিবা অফলাইনে, তারপরে হচ্ছে হলো তোমরা 28শে মার্চ আমাদের কোর্স শেষ হবে। এরপরে হচ্ছে তোমাদের ঈদের পরে 3 দিন বন্ধ থাকবে, সেই 3 দিন পরে তোমরা ফাইনাল মডেল টেস্ট, অফলাইন মডেল টেস্ট, এটা ফ্রি। আবারও বলে দিচ্ছি, সবাই টাকা নেয়, আমরা এটা ফ্রিতে দিব তোমাদেরকে। গত বছর ফিউচার এগ্রিকালচারিস্ট 100টা কোশ্চেনের ভিতর 13টা কোশ্চেন সরাসরি কমন ছিল মূল পরীক্ষায়। এটা আবারও বলে দিচ্ছি, কোশ্চেন অ্যানালাইসিসের কোন ধারা থেকে আমরা নিয়ে আসি, সবাই ভিডিও করে দেয়, আর আমরা সেই জায়গাটা ফ্লেভার দিয়ে তারপরে আমরা আসছি। অর্থাৎ তোমাদেরকে অফলাইন ফ্লেভারে কিভাবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয় সেটা আমরা দিয়ে আসছি। এবার আসো, পরীক্ষা শেষ তোমাদের 12 এপ্রিল, তাহলে গুচ্ছের জন্য আবার ক্লাস শুরু কবে? এর পরের দিনই তার আবার নতুন করে সিলেবাস শুরু। একটা কোর্সে তুমি 2বার যখন সিলেবাস শুরু করবা, তখন তোমার আর কিছুই লাগবে না। তোমাকে গুচ্ছের জন্য ওইভাবে প্রিপেয়ার করা হবে, কৃষি গুচ্ছের জন্য ওইভাবে প্রিপেয়ার করা হবে। যারা শুধুমাত্র 1 মাসের কোর্স ফি রাখে এত টাকা জাস্ট কৃষি গুচ্ছের জন্য, আমি সেই জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করেছি, কারণ এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ফর্ম ফিল আপের হিউজ টাকা যায়। সো তোমরা বারবার বাসা থেকে যখন বাবা মায়ের টাকাগুলো নিয়ে আসবা, আমাদেরই কাছেই কষ্ট লাগে ভাই। আমরাও যখন পড়াশোনা করেছি আলাদা ছিল, এরকম গুচ্ছ ছিল না, আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে এই দূরে আনছে। সো ওই জায়গাটা আমি ফিল করি। হ্যাঁ, আমি হয়তো মানুষের মতো এসে সামনে এসে দুঃখ প্রকাশ করতে পারি না, তো সেই জায়গাটা আমি আসলে চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার, ঠিক আছে। তো এবার একটু আসো, আমরা এবার একটা চমকে যাই। চমকে যাব? ওকে ওকে ওকে, চমকে একটু পরে যাই। ভাই আসেন, পাপু ভাই আর সিনিয়র ভাইরা একটু আসেন। ওকে, যারা আছে সবাইকে আমরা একটু করছি। আচ্ছা, ঠিক আছে, একটু কমেন্টে দেখতে চাই আগে নাকি কোর্স ফি কত হইতে পারে, কোর্স ফি কত হইতে পারে সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টসে জানান। এরপরে আরেকটা ধামাকা আছে আপনাদের সাথে, আমাদের রসায়ন মেন্টর আরো একজন চলে আসছে ইতিমধ্যে, সে অনেক দূর থেকে আসছে, তাকে আমরা পরিচয় করে দিব। বাট কোর্স ফিটা কত হইতে পারে সবাই একটু কমেন্টসে জানান। সবাই যার কোর্স মানে কমেন্টসে আসলে সঠিক যে বলবে,
তাকে আমি ওইটারও 50% ডিসকাউন্ট করে দিব। একজনকে সবাই একটু বলেন কোর্স ফি কত হতে পারে, সবাই একটু বলেন কত উচিত বা কত হতে পারে, কৃষি প্লাস জিএসটি, নট কৃষি, শুধু কৃষি না, কৃষি প্লাস জিএসটি, এখানে সবগুলো একসাথে শেষ করব ইনশাআল্লাহ। 1.5k সবাই 1.5k সবাই একটু বলেন কত টাকা হইতে পারে দেখি। বাংলাদেশের সেরা জায়গাটা আমরা চিন্তা করব আপনাদেরকে, আমি এতটুকু কথা দিয়ে যাচ্ছি। জয়কলি একাডেমিক এবং ব্রেনবাজ সবসময় চিন্তা করে স্টুডেন্টের ফেভারে থাকার, স্টুডেন্টের পক্ষে কাজ করার, স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার, সেই জায়গাটা নিয়েই আজকে আমরা সেই কোর্স ফিটা ধারণ করেছি। সবাই একটু বলেন, সবাই বলেন, সবাই 1500 1.5k সবাই একটু বলেন কত টাকা হইতে পারে আমাদের কোর্স ফি দেখি। সবাই একটু বলেন। সবাই, একজন বলছে 2999। না রে ভাই, মাফ চাই, এত টাকা আমরা এত টাকা নেই না। তো আমরা মানে কি বলবো, আমরা স্টুডেন্টের মানে পক্ষে সবসময় থাকি, স্টুডেন্টরা যাতে সর্বোচ্চটা দিতে পারে সেই জায়গাটা আমরা ধরে রাখার চেষ্টা করব। সবাই একটু বলেন কোর্স ফি কত হইতে পারে। একজন বলছে 1500 টাকা, অনেকেই 1500 টাকা বলতেছে, আর 2999 বলছে রোহান ভাই। 2999 টাকা এইটা কি ওই আইডি থেকে বলছে কেউ? আচ্ছা যাই হোক, আমরা আসলে স্টুডেন্টের পক্ষে সবসময় থাকার চেষ্টা করব এবং স্টুডেন্টের জন্য আমরা কাজ করব। জয়কলি একাডেমিক প্রতিনিয়ত ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছে। মিনাজ বলছে 1250। আচ্ছা, মিনহাজ বলেছে 1250, মিনাজও বলছে আবার 1550, আর ইউকেটি বলছে 1600। ওকে, আচ্ছা, ওকে, নাইস। ওকে, সবাই বলতেছে অনেক 1500 টাকা বেশি আসতেছে মনে হয়, তাই না ভাই? হ্যাঁ, 1500 টাকা বেশি আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি একটু মানে বলবো, পাপু ভাই আপনি কিছু বলেন। আসলে অনেকে তোমরা বলতেছো, তোমরা কমেন্ট করতে থাকো আসলে কোর্স ফি কত হতে পারে। জাস্ট এতটুকু 1250 টাকা বলেছে। এতটুকু বলবো যে এত আসলে কন্টেন্ট আসলে কোন অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পাবা না, যেখানে প্রত্যেকটা আড়াই মাস। এবং সবচাইতে মানে এখানে আসলে ডেডিকেটেড ব্যাপারটা হলো যে শুধুমাত্র তোমরা এগ্রিকালচারের জন্য না ভাইয়া, এখানে কিন্তু অলরেডি তোমার শিয়াবদা বলে গেছে যে অলরেডি 13 তারিখ থেকে সম্ভবত তোমাদের গুচ্ছর জন্য আবারও ফুল সিলেবাস আবারও তোমরা প্রিপারেশন নিবা, আবারও তোমাদের এক্সাম নেওয়া হবে। একবারে বলতে গেলে আসলে এত মানে কম্বো প্যাক আসলে কোন অনলাইন জগতে কেউ দিবে না ভাই, কেউ দিবে না। এবং ব্যাপারটা হলো যে অলরেডি দাদা তারা তো দেখে ফেলেছে, অনেক জায়গায় দেখে ফেলেছে যে আসলে কোর্স ফি কত টাকা। তো সেই জায়গা থেকে আমরা একটা বই দিচ্ছি, ওএমআর শিট দিচ্ছি, ডেইলি পড়ার রুটিন দিচ্ছি। আচ্ছা, এখানে মনে একটু একটা অনেকে বুঝতেছে না, আমাদের তোমাদের জন্য কিন্তু জয়কলি কৃষি বইটাও থাকবে, কৃষি বিচিত্রা, জয়কলি কৃষি বিচিত্রা সহ কোর্স ফি কত হইতে পারে। মানে তোমরা জয়কলির তুমি জানো বাংলাদেশের সেরা, তোমরা সবাই জানো বাংলাদেশের অন্যতম সেরা প্রকাশন জয়কলি কৃষি বিচিত্রা বইটা সহ কোর্স ফি কত, এটা তোমরা বলো। কারণ কি অনেকেই বুঝে নেয় যে আমরা মনে হয় বইও দিব, আমার অন্য প্ল্যাটফর্মে তো মনে করছে হয়তো আমরা কিন্তু বইও দিব, কারণ প্রিপারেশন হওয়ার সাথে সাথে বই একটা দরকার পড়ে। বই একটা দরকার পড়ে। ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানার জন্য আমাদের কৃষি বিচিত্রা বইয়ের উপরে কোনো হৃদয় বলছে ভাই বইটা হার্ড কপি। হ্যাঁ, বইটা হার্ড কপি তোমার বাসায় পৌঁছে যাবে, কুরিয়ারে চলে যাবে, বইটা বাসায় চলে যাবে। নীল আহমেদ বলছে 1800। না ভাই, এত নিব না ভাই আমরা। আগে তো বইটা থাক, বলতে থাকো। হ্যাঁ, হার্ড কপি। আমরা কোনো পিডিএফ দিব না, ইবুক দিব না। সবাই কমেন্ট করো কোর্স ফি কত হতে পারে বলো। কত হবে কোর্স ফি সবাই বলো। কুইক, সবাই একটু যারা ক্লাসটা আমরা শেয়ার করো নেই ফ্রেন্ডদেরকে নিয়ে, যারা কৃষিতে পরীক্ষা দিবা 23-24 সেশনে যারা আসো 24-25 সবাই একটু যুক্ত হয়ে যাও। সবাই 775 বলছে। না ভাই, এত না, সংখ্যাটা সুন্দর। সংখ্যাটা কত বলছে ভাই? 1775। আচ্ছা, একজন বলতেছে 1250 টাকা। আচ্ছা, তোমরা নরমালি 2500 না ভাই, 2500 বাণিজ্য করার জন্য আসি নাই ভাই আমরা। এক্স্যাক্টলি আমরা এখানে বাণিজ্য করার জন্য আসি নাই। জয়কলি পরিবারের পক্ষ থেকে আমি আবারও বলে দিচ্ছি, জয়কলি পরিবার এবং হচ্ছে আমাদের ব্রেনবাজের ফাউন্ডার থেকে সর্বোচ্চ পরিমাণে এই কোর্স ফি নিয়ে মিটিং করা হয়েছে গত 7 দিন ধরে, যে আমরা কোর্স ফি কত রাখবো, স্টুডেন্টদেরকে সর্বোচ্চ দিতে পারবো কিনা, সেই জায়গাটা আমরা সর্বোচ্চ পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের একটি কৃষি বিচিত্রা বইয়ের মূল্য বাজার থেকে আপনি যখন সংগ্রহ করতে যাবেন লাইব্রেরি থেকে 560 টাকা। সো সেখানে আপনি একটু চিন্তা করেন যে আমরা একটা বই দিব, ওএমআর শিট দিব, আপনাকে একটা ডেইলি রুটিন প্রিন্টেড রুটিন দিয়ে দিব, কিভাবে আপনি পড়াশোনা করবেন সবকিছু আমাদের এখানে সব প্রিন্টেড।
আপনাকে হার্ড কপি প্যাক করে আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হবে, যাতে আপনি সর্বোচ্চ ডেডিকেশন দিতে পারেন। সেই জায়গায় কোর্স ফি আসলে আচ্ছা, ভাই, এখানে একটা আসলে- কমেন্ট আমি বলতে চাই, হ্যাঁ, হ্যাঁ। সিদ্ধাতুল মুনতাহা কমেন্ট করছে ফ্রি করে দেন। হ্যাঁ, অনেকটা ফ্রি এর মতোই কোর্সটা। হ্যাঁ, আসলে এটা free, এটা ফ্রি এর এটা মতো free। কোর্সটা তোমরা ধরতে পারো। এটা কারণ আমাদের free। একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমাদের বই একটা সাধারণ একটা, কস্টিং হ্যাঁ, আছে, costing কুরিয়ার যাবে, আমাদের টিচারদের এডুকেশন ছাড়াও এখানে অন্যান্য আরো স্টাফ তোমাদের পরীক্ষা নিচ্ছে, তারপর আমাদের ওয়েবসাইট ম্যানেজমেন্ট, হোস্টিং, তোমরা হয়তো অনেকে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে যেটা হয়তো অনেক সময় তোমরা রিয়েলাইজ করতে পারো না সেটা। বাট সেটা হচ্ছে আমরা যে কোর্স ফিটা দিচ্ছি তোমরা নিজেরাই বলবা যে এটা কি ন্যায়ইনসাফি হয়েছে কিনা। আশা করি তোমরা আজকে তোমরা নিজেরাই বলবা নিজেরাই যে বলবা। ভাই আসলে এটা কি। ওকে ভাই, আমরা যাই, অনেকক্ষণ ওদের কাছ থেকে শুনেছি, আমরা একটু যাই। আচ্ছা, আমরা যাচ্ছি কিন্তু। ওকে, আমরা চলে আসছি। কোর্স ফি হচ্ছে 2000 টাকা। তবে আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে যারা ভর্তি হচ্ছ তাদের জন্য আমাদের কৃষি বিচিত্রা বই সহ, আবারও বলে দিচ্ছি, কৃষি বিচিত্রা বই সহ 1500 টাকা। কৃষি বিচিত্রা বই সহ 1500 টাকা। যদি কেউ কৃষি বিচিত্রা বই না নিতে চাও, অর্থাৎ তোমার কাছে আগে আছে, তোমরা আমাদের বইটি সংগ্রহ করতে চাচ্ছ না, কিন্তু তোমাদের কাছে বইটি আছে, ভালো মতো বুঝবা, তোমাদের কাছে বই আছে, তার একটা ছবি আমাদেরকে পাঠাবা, তারপরে তোমার কোর্স ফি হয়ে যাবে 1250 টাকা। তারপরে তোমাদের কোর্স ফি হয়ে যাবে মাত্র 1250 টাকা, যা এই অনলাইন জগতে এখন পর্যন্ত সর্বাধিক পরিমাণে সবচেয়ে কম কোর্স ফি। যেখানে আমরা একটা কোর্স না, আমরা দুইটা কোর্স রান করতেছি। একটা হচ্ছে হলো কৃষি, আরেকটা হচ্ছে হলো জিএসটি গুচ্ছ। একটা কৃষি গুচ্ছ আর একটা জিএসটি গুচ্ছ, অর্থাৎ দুইটা মিলে আমরা এই কোর্স ফিটা ধারণ করেছি। তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, দুইবার কোনো পেমেন্টের অপশন নাই। সো বই সহ তোমার কোর্স পেমেন্ট 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকা, আর যাদের কাছে বই রয়েছে তাদের জন্য হচ্ছে 1250 টাকা। এখন একটা কথা বলে দেই তোমাদেরকে, তোমরা যারা ভর্তি হওয়ার জন্য চিন্তা করছো তাদেরকে জাস্ট একটা সহজ কথা বলে দেই, যাদের কাছে বই নেই তারা অবশ্যই বইটা সংগ্রহ করবা। কারণ দেখো, এই 1500 টাকা থেকে 1250 পর্যন্ত মাত্র 250 টাকা ডিফারেন্স, অর্থাৎ আমরা এই খরচটুকু শুধু নিব তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার পর্যন্তই। কারণ এখানে আমরা বইয়ের কোনো খরচ তোমাদের কাছ থেকে সেভাবে আমরা নিচ্ছি না, কারণ আমরা চাই তুমি বাসায় বসে আমাদের কৃষি বিচিত্রা বইটি সম্পূর্ণরূপে শেষ করবা, আমাদের ক্লাসগুলো ভালো মতো করবা, ক্লাসের লেকচার শিটগুলো ভালো মতো করবা, সাথে কৃষি বিচিত্রা থেকে পূর্ণাঙ্গ সাজেশন প্লাস আমাদের বিগত বছরের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে দিব ওই বই থেকেই, সেহেতু বইটা তোমার প্রয়োজন। সো তোমরা সবাই, আমি বিশ্বাস করি তোমরা সবাই এটা খুশি হয়ে গেছে, এবং কারো কোনো প্রবলেম আছে কিনা, আশা ঠিক করি আছে? তোমরা নিজেরাই ঠিক আছে? বলো যে সবাই এই একটু course জানাও, fee টা তোমাদের জন্য ঠিক আছে কিনা। সবাই একটু জানাও যে তোমাদের কাছে, ঠিক আছে, তোমাদের কাছে এই কোর্স ফি গুলো ঠিক আছে কিনা, সবাই একটু জানাও, ঠিক আছে? সবাই একটু জানাও যে তোমাদের সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমি আবার একটু বলে দেই, ভর্তি হইতে আমাদের জয়কলি পেজ এবং ব্রেইনবাস পেজ, যে কোনো একটা পেজে তোমরা নক করে ফেলবা। সাথে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা আমার নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, অথবা আমাদের একটা গ্রুপ রয়েছে, কমন গ্রুপ, কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি 2024 এবং 25, সেই গ্রুপেও তোমরা এখানে যে পোস্ট করতে পারো যে ভাইয়া আমরা কিভাবে ভর্তি হব। আমাদের হচ্ছে হলো যারা রয়েছেন অফিসিয়াল, তারা আপনাদের ভর্তিটা নিয়ে নেবে, এবং কোর্স শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। আবারও বলে দিচ্ছি, কোর্স শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সবাই একটু বলেন যে আপনাদের কাছে কোর্স ফিটা কেমন মনে হয়েছে। যারা 1500 টাকা বলেছেন তাদের ভিতর একজনকে ভাই আপনি বলেন, একজনকে আমরা 50% এখন দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, Just একজনকে আমরা দিয়ে দিলাম, আমরা গ্রুপে আমরা বলে page এ দিচ্ছি, post আমরা করে পেজে দিব। পোস্ট করে দিব, একজনকে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিব, সাথে তার কাছে বই চলে যাবে। অর্থাৎ আপনি 1500 টাকা বলছেন, তাদের মধ্য থেকে আমরা একজনকে বাছাই করে 50% ডিসকাউন্টে জাস্ট একজনকে সুযোগ করে দিব। এবং যারা হচ্ছে বই সহকারে নেবেন, আবারও বলে দিচ্ছি, 1500 টাকা কোর্স ফি, আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, কোর্স ফি 2000 টাকা। বাট 25 ফেব্রুয়ারির মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য বই সহ 1500 টাকা। আর যদি আমাদের কৃষি বিচিত্রা বইটি আপনারা যারা আগে সংগ্রহ করে ফেলেছেন, তারা যদি এখন না নিতে চান, তাহলে আপনাদের জন্য কোর্স ফি হয়ে যাবে 1250 টাকা। সো এটা একটু জাস্ট মাথায় রাখবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কোর্স রান হয়েছে, সর্বাধিক বেস্ট একটা কোর্স আপনাদের সামনে নিয়ে আসছি, যে কোর্সে আপনারা সর্বোচ্চটা পাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের এই কোর্সে, ঠিক আছে,
হ্যাঁ, যারা যারা বলছে সবাইকে আমরা সর্বোচ্চটা দিব, ঠিক আছে? যারা আগে বলেছো তাদের ভিতরে একজনকে আমরা অবশ্যই এই সুযোগটা দিয়ে দিব, আমরা তোমার ছবি সহকারে পেজে আপলোড করে দিব যে তোমরা এই কোর্সটির জন্য 50% ডিসকাউন্ট অলরেডি পেয়ে যাচ্ছ। সো যারা ভর্তি হবা অবশ্যই 25শে ফেব্রুয়ারির আগে ভর্তি হইতে হবে। আবারও বলে দিচ্ছি 25শে ফেব্রুয়ারি, এরপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে, ঠিক আছে? এরপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। আমরা আমাদের প্রি বুকিং করেছিলাম ভাই, আমরা প্রি বুকিং করেছিলাম। এবার আসি আমরা প্রি বুকিং নিয়ে একটু কথা বলি, যেহেতু প্রি বুকিং করেছিলাম, প্রি বুকিং যারা প্রি বুকিং নিয়ে কমেন্ট করছে, ঠিক আছে? হ্যাঁ, প্রি বুকিং নিয়ে কমেন্টস করছো যারা, তাদের জন্য বলে দিচ্ছি বই ছাড়া তোমাদের কোর্স পেমেন্ট মাত্র 1000 টাকা। বই ছাড়া তোমাদের কোর্স পেমেন্ট মাত্র 1000 টাকা যারা প্রি বুকিং করেছিল, ঠিক আছে? প্রি বুকিং, শুধুমাত্র প্রি বুকিং যারা করেছিল শুধুমাত্র তাদের জন্য আমরা অফারটা রাখছি। আমরা এরকম না যে ভাই 10-12 হাজার প্রি বুকিং নিব, ঠিক আছে? আমরা 1000 প্রি বুকিং নিছি, 1000 জনের জন্য কোর্স পেমেন্ট 1000 টাকা, সোজা হিসাব, ঠিক আছে? ওই 10-12 হাজার প্রি বুকিং নেওয়ার পরে কোর্স পেমেন্টে 2500-3000 টাকা রাখবো, ওই হিসাবে আমরা নাই। তারপরে যারা করে নাই তাদের জন্য সেম পেমেন্ট না, প্রি বুকিং এর জন্য কি তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া, তারা আমাদের উপর ভরসা করেছে, এক্স্যাক্টলি তাদের জন্য আমরা এই কাজটি করেছি। শুধুমাত্র যেই 1000 জন আমাদের প্রি বুকিং করেছিল কোর্সে, তাদের জন্য আমরা কোর্স পেমেন্ট রেখে দিলাম 1000 টাকা। আর ইউ কেটি এ আইডি আমাদের বারবার প্রি বুকিং নিয়ে কমেন্ট করেছে, তোমার অ্যানসারটা পেয়ে গিয়েছো। ওকে ওকে, ঠিক আছে, আশা করি ঠিক আছে। ওকে, আশা করি যে এবার কারো কোনো প্রবলেম থাকার কথা না, এবং আমাদের এই কোর্সের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরেছি। এখন অনেকেই বলতে পারো যে লাস্ট ইয়ার আমরা কতজন চান্স পেয়েছিল। তার আগে ভাই আমাদের রসায়নের তো আরেকজন মেন্টর চলে আসছে, আমি তাকে একটু ডাক দেই। তানভীর চলে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা জানো এই বছর 1500 অধিক শিক্ষার্থীকে তানভীর এবার সার্ভিস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য। কেমিস্ট্রির খুবই ভালো মেন্টর, এবং তিনি কেমিস্ট্রি খুব দক্ষ সহকারী স্টুডেন্টকে সার্ভিস দিয়েছে। তানভীর এবার আমাদের সাথে যুক্ত হচ্ছে কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছ প্যানেলে। তানভীর, তুমি যদি কিছু বলো স্টুডেন্টের উদ্দেশ্যে এই কোর্স নিয়ে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে তানভীর হাসান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর হচ্ছে আমি তোমাদের কৃষিগুচ্ছে কোর্সে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। আর আমি একটা কথা বলে রাখি, আমার হচ্ছে তোমার বাংলাদেশ কৃষিতে চান্স ছিল আর কি, মানে হচ্ছে আমার সময় বাংলাদেশ কৃষিতে এগ্রিকালচার ছিল এই আর কি। আর আমি তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে তো সার্বক্ষণিক পাবা সব ধরনের সমস্যা যা আছে। আর ওভারঅল হচ্ছে তোমরা কোর্স সম্পর্কে শিহাব ভাই তো ডিটেলস ওভারঅল তোমাদের সব জানাইছে। মানে এটা হচ্ছে অনলাইনে তোমরা মানে সবচেয়ে ভালো সার্ভিস পাবা। যেমন হচ্ছে সবাই অনলাইনে এখন কি করে, ধরো হচ্ছে যে একটা পরীক্ষা আসে ওই বেসিসে শুধু কোর্স চালু করে দেয়, একটা পরীক্ষার জন্য হচ্ছে তোমার ধরো তারা কি করে কৃষিগুচ্ছের জন্য আলাদা ব্যাচ চালু করে, তারপর হচ্ছে নরমালি জিএসটির জন্য হচ্ছে আবার আলাদা একটা। কিন্তু আমাদের এখানে হচ্ছে তোমার আলাদা কোনো কিছু করা লাগবে না, তোমার হচ্ছে জাস্ট একবার এনরোল করলে হবে। আর তোমাদের হচ্ছে কৃষি বিচিত্রে যে বইটা তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে, এটা নর্মাল প্রাইস হচ্ছে তোমার 500 টাকা, ওই জায়গায় তুমি হচ্ছে বই সহ 1500 টাকাতে পেয়ে যাচ্ছ। 550 টাকা হচ্ছে আমাদের হচ্ছে বইয়ের মূল্য, তাহলে 1550 ওভারঅল তোমরা হচ্ছে 1500 টাকা বই সহ তোমার হচ্ছে সব জিনিস পেয়ে যেত। পাশাপাশি হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য সবার যে সমস্যাটা যে ওএমআর থাকলে হচ্ছে একটু সুবিধা হয়, আমরা হচ্ছে তোমাদের আলাদাভাবে ওএমআর সার্ভ করা হবে এই আর কি ওভারঅল। ওকে, তানভীরকে আসলে অনেকক্ষণ ধন্যবাদ, ও অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলতেছেন ডেইলি ক্লাস কয়টি করে সেটা আপনারা বলছেন। আমি প্রথমে একটু বলে রাখি, ডেইলি ক্লাস আমাদের 2টা করে হবে কৃষিগুচ্ছের জন্য, একটা সকালে আর একটা হচ্ছে হলো ইফতারির পরে, অর্থাৎ 2টা করে ক্লাস চলমান থাকবে। রোজার মাস যেহেতু 2টি করে ক্লাস সম্পূর্ণরূপে আপনাদেরকে ডেডিকেশন, আপনি যদি ডেডিকেশন দিতে পারেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে আপনাকে কৃষিগুচ্ছের একটা সিট নিয়ে আসবো, এইটুকু এনশিওর করে গেলাম আল্লাহর রহমতে। যদি আপনি আমাদের সাথে ডেডিকেশন দেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছ একটা চান্স, একটা সিট আপনাকে নিয়ে আসবই, এটা একদম 100% শিওর ইনশাআল্লাহ। এতটুকু কথা আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি। এরপরে আসি, গত বছর আমাদের থেকে কতজন চান্স পেয়েছিল তার আগে একটু বলে আসি আপনারা ভর্তি হবেন কিভাবে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কথাটা হচ্ছে, প্রথমে হচ্ছে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন, তারপর আপনাকে ডিটেলসটা বলবে। আর যদি কেউ ওয়েবসাইট থেকে আমাদের ডিটেলসে আসতে চান, আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজ ইউজ করবেন, ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পরে brainbuzonline.com এ চলে আসবেন, brainbuzonline.com এ চলে আসবেন, গুগলেও যদি brainbuzz লিখে সার্চও পেয়ে যাবা। হ্যাঁ, brainbuzonline.com এ চলে আসবেন। আসার পরে আপনি এখানে নিচে দেখবেন আমাদের এই জায়গাটাতে
আমাদের এই জায়গাটাতে কোর্সটা মনে হয় ওপেন করে নাই এখনো। আচ্ছা, কোর্সটা এখনো ওপেন হয়নি, আমি কোর্সটা ওপেন করে দিচ্ছি একটু পরেই। কোর্সটা ওপেন হয়ে যাবে, এখানে চলে আসবে। আর কোর্সটা যখন ফিচারে চলে আসবে, আপনি আগে একটা লগ ইন করে ফেলবেন। আপনার এখানে এই লগ ইন করার ফলে আপনি একটা সাইন আপ, মানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এই যে আপনি কি নতুন ইউজার, তাহলে একটা সাইন আপ করবেন, একটা নতুন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার আর হচ্ছে হলো লগ ইন পাসওয়ার্ড করবেন, মানে আগে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে আপনাদের সম্পূর্ণ ডাটাবেসটা আপনি ক্লিয়ার করে ফেলবেন। ক্লিয়ার করার ফলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার ফলে আপনি আপনার মতো করে কাজ করবেন। এখন এই ওয়েবসাইটে আপনার এত ভেজাল করার দরকার নাই। যদি আপনার কাছে মনে হয় যে আমার কাছে সময় সাপেক্ষ, আমার সময় চলে যাচ্ছে, আপনি কিচ্ছু করবেন না। আপনি সুন্দর করে এই নাম্বারটাতে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে ফেলবেন, ভাইয়া আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা ওয়েবসাইটটিকে এনরোল করতে একটু সমস্যা বোধ করেন বা চিন্তা করেন যে কিভাবে করব, তাদের এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে ডিরেক্ট কথা বলবেন, অথবা আমাদের যে গ্রুপ রয়েছে, আপনাদের তপু ভাইয়া রয়েছে, আপনাদের হচ্ছে হলো শন ভাইয়া রয়েছে, আমাদের আরো মেন্টররা রয়েছে, তোমাদের তানভীর ভাইয়া থাকবে, সবার কাছে ইনবক্স করলেই তারা একটা প্রক্রিয়া বলে দিবে। সেই প্রক্রিয়ার মাধ্যমে, অথবা আমাদের জয়কলি পেজে, আমি আবারও বলছি, আমাদের জয়কলি এবং ব্রেনবাস পেজে আপনি মেসেজ করলেও আপনাকে একটা প্রক্রিয়া বলে দেওয়া হবে। সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ভর্তি প্রসেসটাকে কমপ্লিট করতে পারবেন। সো আপনাদের সাথে আমরা এখন চলে যাব গত বছর কতজন শিক্ষার্থী আমাদের সাথে। হ্যাঁ, আমি গত বছর আগে একটা কমেন্ট নিয়ে একটু বলি। হ্যাঁ, একটা কমেন্ট করেছো হৃদয় হাসান, এমডি হৃদয় হাসান। কমেন্টটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কমেন্টটা হচ্ছে এরকম যে ভাই ডেইলি কয়টা ক্লাস, এটা অলরেডি সব অ্যান্সার দিয়ে দিয়েছে। আরেকটা কথা বলেছো তুমি এভারেজ কতক্ষণ, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন, ভাই আমি অনেক পিছিয়ে আছি, আমি কি কামব্যাক দিতে পারবো? আমি দুটো অ্যান্সার দিচ্ছি তোমাকে। প্রথম হচ্ছে এভারেজ কতক্ষণ বলতে, যে টপিকের জন্য যতটুকু ক্লাস প্রয়োজন, আমরা অহেতুক 3-4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস দিব না। প্রিসাইজ ক্লাস, মানে যেটা তোমার লাগবেই, না হলেই না, ঠিক ততটুকুই তোমার ক্লাস কন্টেন্টে থাকবে। এখন যোগাযোগের ক্লাস অবশ্যই বড় হবে, এরা কর্মক্রিয়াশন ক্লাস অবশ্যই ছোট হবে। মানে বিষয়টা তোমাকে যতটুকু লাগবে আমরা ঠিক সেটাই দিব। অহেতুক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নিয়ে ওই টাইম নষ্ট আমরা করবো না। এটা হচ্ছে আমাদের একবার প্রথম কমিটমেন্ট। যদি কমিটমেন্ট ব্রেক হয় তোমরা আমাদেরকে বলিও যে তোমাদের যে এখানে কমিটমেন্ট ব্রেক হয়েছে, বাট ইনশাল্লাহ আমাদের বিশ্বাসে কমিটমেন্ট আমাদের ব্রেক হবে না। সেম কথা যে কামব্যাক দিতে পারবে কিনা, কামব্যাক দেওয়াটা সম্পূর্ণ তোমার উপর। কিভাবে আমাদের গাইডলাইন থাকবে, আমরা বলবো এভাবে করতে। এখন তুমি যদি না পড়ো, তুমি যদি ঠিক মতো এক্সাম না দাও, ডেইলি এক্সাম না দাও, তাহলে সেক্ষেত্রে তোমার কামব্যাক কঠিন হবে। সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা কিরকম, যে তোমার লাইভ ক্লাস হবে, আমি ঘুমতে করতে পারতেছি না, রোজা সেরি হবে না, থাক পরে উঠি বা পরে রেকর্ড করে নিব, রেকর্ড ক্লাস করে নিব না। এই যে রেকর্ড ক্লাস করে নিবা করলে দেখলে কি 50-60টা রেকর্ড জমে গেছে, তখন কিন্তু তোমার ওই রেকর্ড ক্লাসটা করতে আর মন চাবে না, এবং হচ্ছে যে তুমি আবার পিছিয়ে যাবা। সো তোমাকে এতটুকু ডিটারমেন্ট হইতে হবে যে আমি প্রতিটা লাইভ ক্লাস শুনবো, নোট করব, ডেইলি এক্সাম দিব, এবং হচ্ছে মোট মানে আমাদের যত এক্সাম থাকবে সবগুলোতে টপ হওয়ার চেষ্টা করবো। এই আকাঙ্ক্ষা নিয়ে তুমি যখন শেষ করবা, ইনশাল্লাহ তুমি তোমার কামব্যাক দিতে পারবা। এবং তোমার জন্য অনেক দোয়া রইলো, এবং আমার মানে একটা শুভকামনা থাকলো তোমার প্রতি, যে তোমার কামব্যাক করার ইচ্ছা আছে, এটাই প্রথম ধাপ, তুমি পার হয়ে গেছো। এখন বাকিটা তোমার পরিশ্রম ইনশাল্লাহ। ভাই আমরা একটু ওই স্লাইডে চলে যাই, আমাদের হচ্ছে হলো যে এটা ওই স্লাইডে চলে আসি। আমরা হচ্ছে আপনারা জানেন যে আমরা গত বছর আমাদের যে জয়কলি কর্তৃক যে আমাদের কৃষিগুচ্ছ এবং হচ্ছে হলো জিএসটি গুচ্ছের যে কোর্সটি ছিল, সেখান থেকে যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা ছিল তাদের কিছু অভিমত আমাদের এই কোর্স সম্পর্কে, সেটা একটু আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করব, যে কিভাবে আসলে তারা আমাদের থেকে উপকৃত হয়েছিল এবং তারা হচ্ছে হলো আমাদের সাথে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিল, এবং তারা আমাদের সাথে যেভাবে ছিল তারা সম্পূর্ণরূপে পেরেছিল কিনা সেই বিষয়গুলো নিয়েও আজকে আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। এবং আমাদের সাথে আমি গত বছর রেজাল্টের সময় আসলে আমার হাত পা কাঁপতেছিল লিটারেলি, কারণ এত ভালো রেজাল্ট, আমি ওদেরকে জাস্ট শেষ অবধি পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছিলাম। আপনারা সবাই একটু দেখবেন যে লাস্ট আমাদের এই জায়গাটাতে আমরা একটু চলে আসি, আমাদের জায়গাটাতে দেখি একটু সবাই যদি চলে আসে। ওকে, আমরা আমাদের জায়গাতে হচ্ছে হলো আপনাদের এই গত বছরের যে রিভিউটা ছিল সেটা আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি, আর কিচ্ছু না। তার কারণ ওরা নিজেরাই এই কথাগুলো লিখেছে, আমাদের কোনো লেখালেখি না, ওদের লেখাগুলোই এখানে স্ক্রিনশট এবং ওদের লেখাগুলোই এখানে আমাদের এখানে লেখা আছে। আমি একটু বলে দিচ্ছি যে আপনি একটু দেখেন, গত বছর চতুর্থ ছিল আমাদের সাথে জয়, এবং সর্বপ্রথম ওর সাথে আমি দেখা করতে যাই ওর ক্যাম্পাসে, অর্থাৎ ও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, উদ্ভব পাল ছিল, সে আমাদের সাথে ছিল, ঠিক আছে, সে আমাদের সাথে
সাথে ছিল এবং তাকে আমি হচ্ছে হলো ফুলের শুভেচ্ছা জানাই, যেহেতু আমার স্টুডেন্ট ছিল। ইভেন ওর সাথে আমার এখনো অনেক ভালো সম্পর্ক, আমি জানি না কাদের সাথে কেমন, বাট ওর সাথে আমার একটা অন্তরের সম্পর্ক হয়ে গেছে। ও যে কোনো প্রবলেম, ও যে কোনো ভালো খবর আমাকে সবসময় জানায়, আর ওর সাথে আমার একটা বন্ডিং এর একটা সম্পর্ক। এবং সে এই বছরও মানে তাকে আমি বলেছিলাম যে তুমি তোমার স্বপ্নের জায়গায় তুমি চলে যাও। সে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল, সে জাবিতে পড়বে নাকি কৃষিগুচ্ছ মানে বাকৃবিতে পড়বে, বাট সে লাস্ট পর্যন্ত এখন বাকৃবিতেই আছে। সো তার জন্য শুভকামনা জানাই। নেক্সট, এটা হচ্ছে হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 21-22 সেশন, আমার কাছ থেকে চান্স প্রাপ্ত, অর্থাৎ আমি যখন কোর্স শুরু করেছিলাম বা আমি যখন কৃষিগুচ্ছের জন্য পড়াতাম তখনকার স্টুডেন্ট সবাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। নেক্সট, আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি, আমাদের কাছ থেকে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে আছি। নেক্সট, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে তোমরা খুঁজলে তোমাদের তবু ভাইকে পাবা, তোমরা খুঁজলে হচ্ছে তোমাদের প্রীতি আপুকে পাবা। এরা প্রত্যেকে আমার কাছে পড়া স্টুডেন্ট, ঠিক আছে? তো তারা এখন তোমাদের হচ্ছে হলো শিক্ষক। সো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং যে আমি তাদেরকে আমার জায়গায় নিয়ে আসছি। এবং তোমরা জানো কিনা আমি জানি না, প্রীতি কিন্তু তার ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল। সো এটা অনেক বড় একটা প্রাপ্য তোমাদের কাছে যে একটা ইউনিভার্সিটির ফার্স্ট যে হয় সে আমাদেরকে ক্লাস করাচ্ছে। এটা তোমাদের জন্য আসলে এটা কেউ করাবে না, দুনিয়ার কেউই এটা আসবে না, ঠিক আছে? বাট সে তোমাদেরকে ক্লাস করাবে। নেক্সট আমরা একটু চলে আসি, আমি যদি বলি সিয়ামের কথা, সিয়াম এত সুন্দর একটা কথা বলছে এখানটাতে। এবং সিয়াম কৃষিগুচ্ছের 87তম ছিল, সে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা আমার জন্য যে কত বড় চাওয়া মানে পাওয়া, এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এবং সিয়াম হচ্ছে সর্বোচ্চটা দিয়েছিল, সিয়াম তার নিজের অনুভূতি এখানে লিখে রাখছে। এবং আমি বলে রাখছি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় মেধাক্রম ছিল 87, এবং ওর সাথে আমার দেখা করার এই যে দেখো তোমরা যে ব্রেনবাজের টি শার্ট পরা আছে, সে টপার টি শার্ট। সো আমাদের একটা ইয়া থাকে, এবং এই বছর আমরা বাকৃবিতে যাব জয়কলির টপার টি শার্টটা তোমাদেরকে দেওয়ার জন্য। সো দেখো মানে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি এত কথা লেখা আসলে পড়তে পারছি না। সো এরপর একটু খেয়াল করো, এই যে আতিক ছিল মেধাক্রম 8ম ছিল তার, ঠিক আছে, জাতীয় মেধায়। তারপর হচ্ছে হলো দেখো আসসালামু আলাইকুম ভাই, ওর মেধাক্রম 262। তারপর হচ্ছে এরকম অনেক, এই যে সিদ্ধাতুল মুনতাহা ফাইজা বেরেট হচ্ছে 203। তারপর একটু খেয়াল করো, এখানে আরেকজন ছিল আমাদের পেইড ব্যাচের, এই যে লেখা আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলাম, মার্ক 74.5, সিরিয়াল 1800। সো এবার দেখো এই যে আরেকজন আছে সাধারণ মেধা তালিকায় 807, সাদমান এখন সিকৃবিতে আছে, ঠিক আছে? এবার আসো এখানে একটু খেয়াল করো 2743তম 743। এই যে দেখো এর কথাটা একটু দেখো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের এক্সাম গুলো অনেক হেল্পফুল করছে আমাকে। এক্সাম দিতে আমাকে ভয় লাগতো যে কঠিন কোশ্চেন আসলে হয়তো পারবো না, বাট আপনাদের এক্সাম দিয়ে আমার কনফিডেন্সটা বেড়ে গেছে। এবং ব্রেনবাজ এবং জয়কলির ফিউচার এগ্রিকালচারিস্ট এক্সামটাও আমি দিয়েছিলাম, সেখানে আমি 14তম হয়েছিলাম। এবং জাতীয় মেধায় মূল পরীক্ষা আমি 741তম। এর জন্য আমি একটা হাততালি দিই, কারণ সে আমাদের অফলাইন এক্সামটা একটা এক্সামই নিয়েছিলাম, মানুষ তো হাজারটা এক্সাম নেয়, আর আমাদের একটা এক্সাম নেওয়ার ফলে প্রত্যেকটা মেরিট লিস্ট চলে আসছে। এরপরে চলে আসছো দেখো, এ আমাদের হচ্ছে হলো একদম পুরো টার্নিং পয়েন্ট, মানে ও আমাদের সাথে 6 মাস ক্লাস করছে ডিরেক্ট, ও আর অন্য কোথাও ক্লাস করে নাই। সাইমা, ও ডিরেক্ট বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া 356তম, আমাদের ডিরেক্ট পেইড ব্যাচের স্টুডেন্ট ভাইয়া 959তম। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক হেল্প করছেন। প্রত্যেকের ডাটাবেস এখানে লেখা আছে, এর মেধাক্রম ছিল 959। এরকম মানে শত শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিল, শত শিক্ষার্থী। এরপর আসি 29তম, এই যে আমার টেলিগ্রামের টপার্স বেঁচে বলছে যে 29তম ভাইয়া, তোমাদের তবু ভাইয়া বলছিল সবাই রেজাল্টটা বলো, আর এরপরে ও স্ক্রিনশটটা দিয়ে বলছে 29তম ভাইয়া। তো এরপরে খেয়াল করো আরেকজন 138তম ভাইয়া, অনেক থ্যাঙ্কস, আপনাদের এক্সামগুলো দিয়েছিলাম, দোয়া করবেন। তো এরপরে খেয়াল করো হুমায়রা বিনতে হাবিব, একে আমি আর কি বলবো, এই যে ওভারকাম দিছে, এই ওভারকামের উপর আর কিছু নাই। ওর সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ও কথাগুলো বলছিল, আসসালামু আলাইকুম ভাই, কাল অনেক রাশের কারণে যাতায়াতের কারণে মেসেজ করতে পারিনি, আপনি যে কতটুকু হেল্প করছেন আলহামদুলিল্লাহ ভাই। মিলানোর পর 82 প্লাস মাইনাস নম্বর আসতেছে, পরীক্ষা যেদিন দিয়েছে জানি আরো কম আসবে হয়তো, কিন্তু মিলানোর পরে আর কি এতটুকু। আর জিপিএ ভাই 45 প্লাস মাইনাস, ভাই দোয়া করবেন যেন একটা ভালো রেজাল্ট গিফট আসে। আমি বলছি যে ইনশাল্লাহ আসবে। এরপরে খেয়াল করো, ও একটা কথা বলছিল, অবশ্যই ভাই চান্স হোক বা না হোক আপনার অবদান অনেক বেশি, আল্লাহ আপনাকে আরো বরকত দান করুক। তো এই রেজাল্টের পরে মানে এই কথাটার পরে আমি বলছি ইনশাল্লাহ তোর চান্স হবেই। তারপরের দিন 29 অক্টোবর 2024 বিকাল 4:43, আমার কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশটে কিন্তু টাইম দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাই 56তম, সেই মেয়ে
এবার সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, হুমায়রা বিনতে হাবিব। সো ওর মতো যারা মেধা তালিকায় রয়েছে, তার মানে তোমরা বুঝতে পারতেছো আমি কিন্তু জাস্ট কয়েকজনের জিনিসগুলো নিয়েছি, কারণ আমার এত কিছু দেখার দরকারও নাই, এত কিছু বলারও দরকার নাই। ওরা নিজেরাই এই কথাগুলো বলেছে ভাইয়া, আমি এগুলো কিচ্ছু বলি নাই, এগুলো সব আমার স্ক্রিনশট, মানে আমার মেসেঞ্জার অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে স্ক্রিনশট নেওয়া, ওদের সাথে আমার কনভারসেশন। সো এটা আশা করি যে তোমাদের কাছে একটা জাস্ট মেসেজ দেওয়া, তোমাদের কাছে জাস্ট একটা মেসেজ দেওয়া, ঠিক আছে, জাস্ট একটা মেসেজ দেওয়া যে আমরা কতটুকু ডেডিকেটেড থাকবো তোমাদের জন্য। সো আই হোপ ওরা যদি পারে তোমরা কেন পারবা না, তোমাদের জন্য তো আমাদের ফুল প্যানেল রেডি। সো তোমাদের জন্য জাস্ট এতটুকুই বলতে চাই, অনেকক্ষণ ধরে কথা বলছি, শেষ মুহূর্তে জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই, যদি তুমি চলতে চলতে থেমে যাও তাহলে তুমি আর আগাতে পারবা না। সো তুমি চলতে থাকো এবং তোমার চলার শেষ অবধি পথটুকু তুমি দেখো যে তুমি আসলে কতটুকু পারবা বা তুমি কতটুকু যেতে পারতেছো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের প্রায় 4টা ব্যাচের একটা স্টুডেন্ট ছিল ঈশিতা, মানে রুহি ইবনাথ, ওর একটা ফেক আইডি, বাট ওর অরিজিনাল নাম ছিল ঈশিতা। তো ওর কথাটা আমি বলি, ও গত বছর কৃষিগুচ্ছের জন্য ডেডিকেটেড ছিল, বা ইন কেস হয় নাই, ও হাল ছেড়ে দিচ্ছে, ওর ফরিদপুর টেকনিক মানে ইঞ্জিনিয়ারিং কলেজে আসছে, ঢাবি অন্তর্ভুক্ত যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থাকে, ওরা আমি বলছি যে ওখানে ভর্তি হয়ে থাকো, তুমি সেকেন্ড টাইম দাও। আল্লাহর মানে সর্বোচ্চ যে পরীক্ষা সেটা সে দিয়ে ফেলছে, এবং সে দেওয়ার ফলে সে জাবিতে এবার টপ করছে, এবং সে আমাদেরকে নিয়ে লিখছে যে ভাইয়ারা কতটুকু হেল্প করছে এবং ভাইয়ারা কতটুকু তাদের সাথে ছিলাম। সো আমার ওই শত শত স্টুডেন্ট দরকার নাই, আমার 4-5 জন স্টুডেন্ট দরকার যারা হচ্ছে সর্বোচ্চটা নিজের ডেডিকেশন দিবে এবং আমাদের কথাগুলো মন থেকে শুনবে, চেষ্টা করবে। আমি 1000 স্টুডেন্ট নিয়ে আমি এখানে মানে ইনকাম করতে পারবো, টাকা পাবো, কিন্তু আমার দরকার নাই যদি তোমরা চান্স না পাও। সো আমার স্টুডেন্ট কম হোক, বাট আমার চান্সের রেশিও বেশি হোক। গত বছর আমার স্টুডেন্ট কম ছিল সবার থেকে, বাট আলহামদুলিল্লাহ চান্সের রেশিও সর্বোচ্চ বেশি ছিল। এবং সবাই এই যে বাকরিবিতে আমরা দেখা করতে যাব, তোমরা কয়েকদিন পর দেখতে পারবা 350 শিক্ষার্থী আমাদের কাছে ছিল, 350 শিক্ষার্থী, তারা সবাই আসবে ইনশাল্লাহ। এবং সবার সাথে আমি তোমাদেরকে পরিচয় করায় দেবো, দেখবা সবার ভিডিও আসতেছে এবং সবার সাথে আমার ছবি আসতেছে, আমাদের প্যানেলের ছবি আসতেছে, আমাদের দেখবার কত কিছু আসতেছে। জাস্ট অপেক্ষা করো, মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এটাই। আর তোমাদেরকে ওই চেষ্টার ফলপ্রসূ জায়গাটা নিয়ে আসবো। সো আসলে আজকে এই পর্যন্তই, আমি সিনিয়র 3 জনকে একটু ডাক দিব, ভাই আমরা একটু শেষ করে দেই, পাপ্পু ভাই এবং হচ্ছে হলো সোহান ভাই, তারা একটু শেষ করে দেখ ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই তারাবির টাইমটা মেনটেন করা হবে, অবশ্যই আমরা চেষ্টা করব তারাবির টাইমটা মেনটেন করার, অর্থাৎ তারাবি নামাজের পরে রাতে ক্লাসটা শুরু করার। ভাই যেহেতু সেহরি পর্যন্ত আমরা ক্লাস নিতেই পারবো, পোলাপান ঘুমায় না, মানে ওরা আর কি স্টুডেন্টরা ঘুমায় না, সেক্ষেত্রে আমরা রাতে ক্লাসটা টাইমে দিতে পারবো। তারাবির পর ইনশাআল্লাহ তাহলে রাতের ক্লাস, আর হচ্ছে ম্যাক্সিমাম টাইম যেগুলো আমার ক্লাসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা তারাবির পরে টান দিব। আর সকালে হচ্ছে হলো যে যাদের হচ্ছে হলো যারা তোমাদের অনেক মেন্টররা থাকেন এখনো স্টুডেন্ট, যেমন তোমাদের তপু ভাইয়া, যেমন তোমাদের প্রীতি আপু স্টুডেন্ট, তারা হচ্ছে হলো তাদের একটা টাইম ফিক্সড করা থাকবে এবং প্রত্যেকটা রুটিনের ফিক্সড করা থাকবে। নামাজের টাইমটা আমরা সবসময় মেনটেন করবো যেহেতু রোজার মাস। হ্যাঁ ভাই বলেন আপনারা, শেষ করি। যা বলার আসলে অলরেডি তোমাদের শিয়াবদা বলে দিয়েছে, শিয়াব সাহেব বলে গেছে, তো বলার আসলে কিছুই নেই। জাস্ট এতটুকু বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস যদি রাখো তোমাদেরকে চান্স পাওয়া দেওয়ার দায়িত্ব আমাদের কন্টেন্টগুলো পড়ো, আমরা যে এক্সামগুলো নিব সেগুলো করো, ইনশাল্লাহ তোমাদের চান্স হবে। তো দেরি না করে, চিন্তা ভাবনা না করে অতি দ্রুত ইনরোল করে ফেলো কোর্সটার মধ্যে। এবং এতটুকু বলবো যে এবং কৃষির সাথে আমরা গুচ্ছটাও কিন্তু একেবারে ফ্রিতে পাচ্ছ, এটা হলো অবস্থা। সবার অনেক কথা বলা হয়ে গেছে, সবাই অনেকক্ষণ লাইভে থেকে মনে হয় একটু টায়ার্ড হয়ে যেতে পারে, বাট এতটুকু ক্লাসটা আমি এটা বলতে চাই যে পরিশ্রমটা মেন। হ্যাঁ, মেধাবী বলে আমি কিছু বিশ্বাস করি না, আমি সবসময় ক্লাসে বলে আমি বিশ্বাস করি পরিশ্রমী নাকি অলস। পরিশ্রমী স্টুডেন্ট মানেই রেজাল্ট ভালো হবে, তুমি হয়তো এখন ফল না পেলেও পরবর্তী কোনো সময় ফল পাবাই। সো পরিশ্রমী হও। আর একটা কথা বলবো যে আমাদের গাইডলাইন যেটা সেটা ফলো করো এবং ওই অনুযায়ী তোমার পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমার একটা ভালো ফল আসবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে লাইভটা শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের কোর্সের সাথে। ধন্যবাদ সবাইকে।